দেখো, এখানে আমি 3 3 6 আর 2 8টা হোমওয়ার্ক দিয়েছিলাম। তোমরা কিন্তু বেশিরভাগই আমাকে করে দাওনি। দুজন হয়তো দিয়েছো। ঠিক আছে, দুজন বা তিনজন, তাও ফুল দাওনি। একমাত্র শাশ্বতই সবগুলো করে দেওয়ার চেষ্টা করেছে এবং মোস্টলি ঠিক করেছে, সারস্বত। ওকে। তো আমি এখান থেকে সব হোমওয়ার্ক গুলো তো করাবো না। এখান থেকে সব হোমওয়ার্ক গুলো তো করাবো না। দেখো, যেগুলো একই টাইপের সেগুলো আমি আর করাবো না। যেগুলো একই টাইপের, যেগুলো একটু ডিফারেন্ট, আমি সেইগুলো করাবো। যেগুলো একটু ডিফারেন্ট সেইগুলো করাবো। ইনফ্যাক্ট আগের দিন আমাদের আরো কয়েকটা হোমওয়ার্ক ছিল। একটু ফাস্ট যাচ্ছি। দেখো, হোমওয়ার্ক এক্স কিউব, এইটাও আমি করাবো না। এইটা যদি আমরা করি, তাহলে এখান থেকে এফ ড্যাশ এক্স আসে 3x²। এফ ড্যাশ এক্স আসে 3x²। ওকে। আচ্ছা, আর একটা হোমওয়ার্ক ছিল। ও, না, হ্যাঁ, এইটা সেম ভাবে এইটার এফ ড্যাশ এক্স আসে 2e⁻²x। দেখো, 2e⁻²x। ওকে। তাহলে এবার এইখানে চলে আসি। এইখান থেকে আমি সবগুলো করাবো না। আবার বলে দিচ্ছি, যেগুলো ভালো প্রবলেম সেগুলো করিয়ে দেব। এবং কি বলবো, এই রিলেটেড যেগুলো সেগুলো তোমরা নিজেরা করবে। যেমন এই দুটোর মধ্যে আমি একটা করিয়ে দেব। এই দুটোর মধ্যে আমি একটা করিয়ে দেব। ওকে। এই দুটোর মধ্যে আমি একটা করিয়ে দেব। ধরো আমি প্রথমটা করাচ্ছি। f(x = x sin x)। এই তোমরা শুনতে পাচ্ছ তো? হ্যালো? স্যার। হ্যাঁ স্যার। ওকে। দেখো, x sin x। এবার আমি একটু ফাস্ট করাচ্ছি, তোমরা বাড়িতে যদি ট্রাই করে থাকো তাহলে বুঝতে পারবে এগুলোর ফর্মুলা সবই একই রকম। f(x) = h → 0 1/h f x+h - fx। দেখো, এটা বুঝতে পারছো কিনা? আচ্ছা, এবার তোমরা আমাকে বলো, ফটাফট, এফ যদি এইটা হয়, তাহলে এফ x+এইচ কি হবে? হবে, একদম হবে। তাহলে এইখান থেকে ইকুয়াল টু সাইন দিয়ে যদি আমি লিখি, তাহলে দেখো, লিমিট h → 0 1/h। এবার এইখানে আমি বসিয়ে দিচ্ছি। এইখানে আমি বসিয়ে দিচ্ছি। কি বসাবো? হ্যাঁ, x+h সাইন x+h মাইনাস x sin x। ওকে। এইবার আমি এইটাকে একটু রিঅ্যারেঞ্জ করছি। কিভাবে রিঅ্যারেঞ্জ করছি? এই এক্সটাকে কমন নিচ্ছি। দেখো, এক্সটাকে কমন নিচ্ছি। তাহলে দেখো, রিঅ্যারেঞ্জ করে কি আমি এইটা লিখতে পারি? লিমিট h → 0 1/h। এই দেখো, এই দুটোকে যদি একসাথে কমন নিই, তাহলে আসে এক্স। রাইট? রাইট? প্লাস এইচ, এইচ সাইন x+h। আচ্ছা,
এইবার এইখানটায় একটু আমাদের ক্যালকুলেশন করতে হবে এইখানটায়। সেইটা কি করছি, এইটাকে ভেঙে দিচ্ছি। এইটাকে ভেঙে দিলে আমি আবার সেম সেম ভাবে লিখছি। এইটাকে যদি আমি ভেঙে দিই, তাহলে দেখো, এক্স সাইন এক্স কস এইচ প্লাস কস এক্স সাইন এইচ। ওহো, সরি সরি সরি, ভুল করলাম। এই মাইনাস সাইন এক্সটা তো লিখতে হবে, সাইন এক্স, রাইট? প্লাস অফ এইচ সাইন এক্স প্লাস এইচ। দেখো, ওকে। আচ্ছা, এবারে আমি আবার এই জিনিসটা করছি। কি? সেটা হচ্ছে, এই যে এখানে কিন্তু একটা এক্স আছে, দেখো এখানে একটা এক্স আছে, আর এইখানে একটা সাইন এক্স আছে, এইখানে একটা সাইন এক্স আছে। তো আমি এই টোটালটাকে তিনটে সেগমেন্টে ভাগ করছি। একদম করতে পারি, দেখো, লিমিট এইচ টেন্ডিং টু জিরো, এক্স সাইন এক্স, এক্স আর সাইন এক্স কমন নিলে কস কস এইচ মাইনাস ওয়ান ডিভাইডেড বাই এইচ প্লাস লিমিট এইচ টেন্স টু জিরো, ওয়ান বাই এইচ এক্স cos x sin h plus limit h tending to 0, 1 by h sin x plus h। দেখো, এই টোটাল জিনিসটাকে আমরা ভেঙে নিয়েছি। এই টোটাল জিনিসটাকে, দেখো বুঝতে পেরেছো কিনা? এই টোটাল জিনিসটাকে আমরা ভেঙে নিয়েছি, দেখো বুঝতে পেরেছো কিনা? দেখো, টোটাল জিনিসটাকে আমরা ভেঙে নিয়েছি। তোমরা কি সবাই বুঝতে পেরেছো? না বুঝতে পারলে বলো, বলো না বুঝতে পেরেছো। দেখো, এইটাকে আর এইটাকে মিলে আমি একটা ইয়ে নিয়ে পুরো এই জিনিসটা করেছি। সবাই কি বুঝতে পেরেছো? আচ্ছা, বুঝতে পেরেছো। এইবার দেখো, এইচ এইচ কেটে দিলাম, ওহো এইটায়। এবার এইটায় চলে এসো, আগের দিনই আমি করিয়েছিলাম এইটায়। বলো তো, এই পুরো সেগমেন্টটাতে কে ভেরিয়েবল? এইখান থেকে এইটুকু পর্যন্ত বলো তো কে ভেরিয়েবল? এইচ। বলো এইচ ভেরিয়েবল, সাবাস। তাহলে এক্স সাইন এক্স কনস্ট্যান্ট না ভেরিয়েবল? এক্স সাইন এক্স কনস্ট্যান্ট। তাহলে আমি এখান থেকে বার করে নিয়ে আসছি এক্স সাইন এক্স। এখান থেকে আমি বার করে নিয়ে আসছি এক্স সাইন এক্স। এবার লিমিট এইচ টেন্ডস টু জিরো, কস এইচ মাইনাস ওয়ান বাই এইচ। দেখো, কস এইচ মাইনাস ওয়ান বাই এইচ এইটায় প্লাস লিমিট। আচ্ছা, এইখানে কি এইটা কনস্ট্যান্ট? এক্স কস এক্স, ভেবে বলো ডিয়ার। ইয়েস। তাহলে আমি এখান থেকেও এটাকে বাইরে বাইরে বার করে আনতে পারি, প্লাস লিমিট
এইচ টেন্স টু জিরো, সাইন, দেখো তো ঠিক লিখেছে কিনা। এবার আমাকে একটা কথা বলো, এইটা কি আমরা আগের দিন ক্যালকুলেট করেছিলাম? দেখো এই যে লিমিট এইচ টেন্স টু জিরো কস এইচ মাইনাস ওয়ান বাই এইচ, এটার ভ্যালু জিরো হয়, আগের দিন ক্যালকুলেট করেছিলাম। তাহলে এইটার ভ্যালু জিরো হচ্ছে। তোমরা আমাকে বলো তো এইটার ভ্যালু কি হচ্ছে? ওয়ান হচ্ছে। আর এইখানে এইচ এর ভ্যালু যদি আমি জিরো বসিয়ে দিই, তাহলে এটা সাইন এক্স আসছে। তাহলে ফাইনালি আমার যেটা আসছে সেটা হচ্ছে সাইন এক্স প্লাস এক্স কস এক্স। দেখো সাইন এক্স প্লাস এক্স কস এক্স। ওকে, ভেবে দেখো, এই যখন আমি ফার্স্ট প্রিন্সিপাল থেকে এইগুলো ক্যালকুলেট করছি বা এইগুলো ক্যালকুলেট করার চেষ্টা করছি, দেখো ফার্স্ট প্রিন্সিপাল থেকে এইগুলো করছি বা এইগুলো করার চেষ্টা করছি, তখন আমাদের পুরো লিমিটের কনসেপ্ট লাগছে, পুরো লিমিটের কনসেপ্ট লাগছে। আচ্ছা, একটু ফাস্ট তোমরা একটু রেসপন্ড করো, তাহলে আমি একটু ফাস্ট করাতে পারবো ডিয়ার। এই দুটো সিরিজের একটা হয়ে গেল। হ্যালো, এইটা যেভাবে হয়েছে তোমরা এইটা সেইভাবে করতে পারবে, এইটা যেভাবে হয়েছে এইটা তোমরা সেইভাবে করতে পারবে। ওকে, এবার বলো আর কোনটা করব। স্যার লাস্ট দুটোর মধ্যে একটা করিয়ে দিন। লাস্ট দুটোর মধ্যে। হ্যাঁ স্যার। ওকে, এইটা তো করবই, এইটা তো করবই। করবো করবো ডিয়ার, আর তার আগে তার আগে কিছু করাতে হবে। আচ্ছা, এইটা ভালো প্রবলেম, এইটা এইটা একটু করাই। এটা ভালো প্রবলেম, এটা অনেকেই পারবে না। এটা ভালো প্রবলেম, এটা অনেকেই পারবে না। দেখো এক্সেস, যদি এইটা করে দিতে পারি তাহলে এইটা তোমরা আরামসে পেরে যাবে যেভাবে ইয়ে হয়েছে। হুম। সেটা হচ্ছে এফ এক্স ইকুয়াল টু এক্স স্কোয়ার ই টু দি পাওয়ার এক্স। তাহলে এফ এক্স প্লাস এইচ ইকুয়াল টু, রাইট। আচ্ছা, এবারে এফ ড্যাশ এক্স ইকুয়াল টু লিমিট এইচ টেন্স টু জিরো, ওকে। এবারে এর ভ্যালুগুলো আমি যদি বসিয়ে দিই, তাহলে দেখো কি আসছে, ভ্যালুগুলো যদি বসিয়ে দিই, তোমরাও বসাও আমার সাথে সাথে। লিমিট এইচ টেন্স টু জিরো, একটু বড় তো, নিচে এইচ, ওপরে আসবে। আচ্ছা, হ্যাঁ ঠিক আছে, এক্স প্লাস এইচ হোল স্কোয়ার ই টু দি পাওয়ার এক্স প্লাস এইচ মাইনাস। ওকে, আচ্ছা, এবার এইটাকে আমি ভেঙে নিচ্ছি। লিমিট এইচ টেন্স টু জিরো, দেখো লিমিট এইচ টেন্স টু জিরো, হুম, লিমিট এইচ টেন্স টু জিরো। ওকে, এবার দেখো একটু কারিকুরি করতে হবে, এইটাকে যদি ভেঙে নিই,
এক্স স্কোয়ার প্লাস 2xh প্লাস এইচ স্কোয়ার ই টু দি পাওয়ার এক্স প্লাস এইচ মাইনাস এক্স স্কোয়ার ই টু দি পাওয়ার এক্স বাই এইচ। এবার দেখো এইটাকে আমি রিঅ্যারেঞ্জ করছি, এইটাকে আমি রিঅ্যারেঞ্জ করছি। আচ্ছা, আবার আরেকটা জিনিস দেখো, আমি এইটাকে এইটা লিখতে পারি তো, ই টু দি পাওয়ার এক্স ই টু দি পাওয়ার এইচ, বলো লিখতে পারি তো? পারি। হ্যাঁ এবার স্যার। দেখো, আমি একটু রিঅ্যারেঞ্জ করছি রিয়া, তোমরাও একবার ট্রাই করো রিঅ্যারেঞ্জিংটা। লিমিট এইচ টেন্স টু জিরো। দেখো, আমি যে রিঅ্যারেঞ্জ করব না, সেখানে উম, দেখো এইখানে ই টু দি পাওয়ার এক্স আছে, এইখানে আবার এইখানে দেখো এক্স স্কোয়ার ই টু দি পাওয়ার এক্স প্লাস এইচ, এই যে এখানে এক্স স্কোয়ার ই টু দি পাওয়ার এক্স প্লাস এইচ। তাহলে আবার ই টু দি পাওয়ার এক্স প্লাস এইচ মানে হচ্ছে ই টু দি পাওয়ার এক্স ইন্টু এইচ স্কোয়ার। তাহলে দেখো তো, আমি এখান থেকে আমি এখান থেকে এক্স স্কোয়ার ই টু দি পাওয়ার এক্স কমন নিলাম। দেখো এখান থেকে এক্স স্কোয়ার ই টু দি পাওয়ার এক্স কমন নিলাম, নিয়ে ই টু দি পাওয়ার এইচ মাইনাস ওয়ান, ই টু দি পাওয়ার এইচ মাইনাস ওয়ান ডিভাইডেড বাই এইচ, ডিভাইডেড বাই এইচ প্লাস পরেরটায় আমি এইচ কমন নিলাম। দেখো পরেরটায় এইচ, টু এক্স প্লাস এইচ ই টু দি পাওয়ার এক্স প্লাস এইচ বাই এইচ। দেখো তো রিঅ্যারেঞ্জ করে বা ইয়ে করে আমরা এটা পাই কিনা, দেখো তো রিঅ্যারেঞ্জ করে বা ইয়ে করে আমরা পাই কিনা, আমি ঠিক ঠিক করেছি কিনা একটু দেখো, তাহলে আমারও সুবিধা হবে যে ইয়েস এটা ঠিক করেছি। হুম হুম হুম। ওকে, বলো 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 বলো, একটু ফাস্ট। হ্যাঁ স্যার, এটাই আসছে। গুড, ভেরি গুড, ভেরি গুড, যারা যারা করতে পেরেছো আমি তাদের জন্য তো অত্যন্ত হ্যাপি। বাস, দেখো এইটা যদি একবার চলে আসে, তাহলে কিন্তু আমাদের, এবার দেখো এই সেগমেন্ট আর এই সেগমেন্ট, দুটো সেগমেন্ট, এই সেগমেন্টে এইটা কনস্ট্যান্ট, তাহলে আমি বার করে আনছি এক্স স্কোয়ার ই টু দি পাওয়ার এক্স লিমিট এইচ টেন্ডিং টু জিরো ই টু দি পাওয়ার এইচ মাইনাস ওয়ান বাই এইচ। দেখো ই টু দি পাওয়ার রাইট প্লাস এইটা 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 কেটে যাচ্ছে, তাহলে আসছে লিমিট, ঠিক। এবার দেখো এইটা ক্যালকুলেট করতে হবে, এইটা এইটা ক্যালকুলেট করতে হবে। এইটা কি করে ক্যালকুলেট করা যায় ভাই? এইটা তো আমরা আগেই করেছি না, ফর্মুলা ছিল না? বলো বলো বলো, ফর্মুলা ছিল না? ই টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়ান বাই এক্স, ফর্মুলা। ওহো, এইটাই নেই। বক্স করা ফর্মুলা। কোথায় গেল? এই যে, এই যে এই ফর্মুলাটা দেখো
এই ফর্মুলাটা দেখো, e⁻x - 1/x, এটা। আচ্ছা, তাহলে এইটার ভ্যালু কত আসছে? 1 আসছে। আর এইখানে যদি আমি এক্স এর ভ্যালু 0 পুট করে দিই আর এক্স এর ভ্যালু 0 পুট করে দিই, তাহলে এখানে আসবে 2x e⁻x, আর এইদিকে আসবে x² e⁻x। তো ফাইনালি যেটা হলো, x² e⁻x প্লাস 2x e⁻x। ওকে, তাহলে আমি x² সিরিজের একটা করে দিলাম, এইটা করে দিলাম, এইটা। এইবার আমি আর দুটো করাবো, এই দুটোর মধ্যে থেকে একটা করাবো, আর এই দুটোর মধ্যে থেকে একটা করাবো। এই দুটোর মধ্যে থেকে আগে যেমন x sin x আমি করে দিয়েছিলাম, তাহলে x² sin x আমি করাবো না, করিয়ে দেবো এইটা, x² cos x। fx = x²cos x, fx = x²cos x। আচ্ছা, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই 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 জিনিসগুলো। তোমাদের মনে হতেই পারে, ইস, এত বড় বড় ইয়ে কেন করছি। বিশ্বাস করো, প্রতিটা জিনিস করার পেছনে একটা লজিক আছে, এবং তোমাদের এই লজিকটা কিন্তু কাজে লাগবে। এই লজিকটা তোমরা যেটা করছো, এর জন্য তোমরা ডেফিনেটলি পরে বেনিফিটেড হবে, ডেফিনেটলি পরে বেনিফিটেড হবে। এই নয় যে তোমাদের মনে হবে যে আরে ভাই এটা তো একটা মেকানিক্যাল জিনিস, কিন্তু হ্যাঁ, মেকানিক্যাল জিনিস করছি ঠিকই, কিন্তু এই কনসেপ্ট গুলো ভবিষ্যতে তোমাদের কাজে লাগবে। যখন তোমরা লিমিট করবে তখন এগুলো তোমাদের অনেক মানে হেল্প করবে। যখন লিমিট করবে তখন দেখবে অত হেজি লাগছে না, খুব তাড়াতাড়ি করে ফেলছো। আচ্ছা, এটা একটু ফাস্ট করছি। f'(x). আচ্ছা, স্যার, হ্যাঁ বলো। স্যার এটার আনসার কি আপনার ওই ওই -sin x 2x হচ্ছে প্লাস ওই x² - sin x হচ্ছে? এটার আনসার, দাঁড়াও, এটার আনসার আমি বলে দিচ্ছি ডিয়ার। আমি তোমারটা বুঝতে পেরেছি, কিন্তু আমি কি ঠিক কোরিলেট করতে পারছি না। x' হবে, বলে দিচ্ছি, x² তো মানে 2x বলছি বলছি, cos x হবে টু একটা, এক্স কস এক্স আর এটা মাইনাস, -sin x x²। x² sin x, হ্যাঁ এটা হবে। হ্যাঁ স্যার। আচ্ছা, একটু ফাস্ট করছি। তোমরা যখন এটা অনেকেই করতে পেরেছো, লিমিট h → 0 f x plus h minus fx। বেসিক ডেফিনেশনটা আমাদের ফটাফট লিখে নিতে হবে, বেসিক ডেফিনেশনটা আমাদের ফটাফট লিখে নিতে হবে। ইকুয়াল টু, ইকুয়াল টু, লিমিট h টেন্ডিং টু 0, h টেন্ডিং টু 0। হুম, এই আজকে আমাদের কত নম্বর ক্লাস ক্যালকুলাসের? 1/h। বলো, কত নম্বর ক্লাস? জানো মনে হয়। cos x প্লাস h মাইনাস x²। ও ভিডিও লেকচার দেখলেই বোঝা যাবে কটা আছে। দেখো তো এটা ঠিক লিখেছি কিনা, দেখো তো এটা ঠিক লিখেছি কিনা। আচ্ছা, এইবার একটু দেখো, লিমিট h টেন্ডিং টু 0। এবার আমি একটু কি বলে, সেম ভাবে, সেম ভাবে যখন দেখো এই x² দিয়ে করেছিলাম না একটা প্রবলেম আজকেই, এটা না, এই যে x² দিয়ে করেছিলাম না, দেখো। তো এই যে x², আচ্ছা হ্যাঁ, এই কোথায় গেল, হ্যাঁ, এই x²
এইটাকে আমরা কমন নিয়েছিলাম, মানে এখানেও আমরা চেষ্টা করব যে এক্স স্কোয়ারটাকে কমন নেওয়ার জন্য। দেখো এখানেও আমরা চেষ্টা করব এক্স স্কোয়ারটাকে কমন নেওয়ার জন্য, মানে আমি এইটা বলতে চাইছি। আহ সবাই দেখো, 1/h দুটো ভাগে আমি ভেঙে নিচ্ছি, তাহলেই তোমরা বুঝতে পারবে। এক্স স্কোয়ার, হ্যাঁ, কস এক্স প্লাস এইচ মাইনাস কস এক্স প্লাস, আমি একটু মানে মনে মনে ক্যালকুলেশন করে ভাঙছি, তোমরা কিন্তু দেখো যে তোমরা তোমরা সবাই বুঝতে পারছো কিনা। এটা মাইনাস এটা, এরপরে আসবে এইচ, 2x প্লাস এইচ কস এক্স প্লাস এইচ, এটা হবে লিমিট এইচ টেন্ডস টু জিরো 1/h। দেখো এটা বুঝতে পেরেছো কিনা। এবার এখানে দেখো, এই এইচ এই এইচ কেটে যাচ্ছে, যদি এই এইচ কেটে যায়, দেখো এই এইচ কেটে যায়, তাহলে এখানে যদি এইচ এর ভ্যালু তুমি জিরো পুট করে দাও, তাহলে আসছে 2x cos x। দেখো তো আসছে কিনা। হুম হুম। আচ্ছা এবার এটাই, এটাই এইটাই, এই যে এইখানটায় আবার একটু কারসাজি করতে হবে। কারসাজি বলতে আমরা কস, এটা অনেক ভাবেই করা যায়। এ মাইনাস মানে কোথায় গেল, এই একটা ফর্মুলা আছে, কস এ মাইনাস কস বি। দেখো কস এ মাইনাস কস বি, তোমরা কি জানো এই ফর্মুলাটা? দেখো কস এ মাইনাস কস বি, এইটা হয় টু সাইন, দেখো টু সাইন, এই তোমরা জানো এ প্লাস বি বাই টু ইন্টু সাইন বি মাইনাস এ বাই টু। তোমরা কি জানো এটা, এই ফর্মুলাটা? হ্যাঁ স্যার। এটা কিন্তু ট্রিগোনোমেট্রিতে ছিল, এবং এইটা কিন্তু তোমাদের জানা উচিত ছিল। দেখো জানো কিনা। ওকে, দেখো এইটা যদি আমরা জানি, তাহলে এবার এখানে আমি ওই ইয়েটা বসাচ্ছি, মানে ইয়েটা করছি, লিমিট এইচ টেন্ডস টু জিরো 1/h, এখানে আমি বলছি এক্স স্কোয়ার। এবার এইটাকে যদি আমি ফর্মে ফেলি, দেখো আসবে সাইন এক্স প্লাস এইচ প্লাস এক্স বাই টু ইন্টু সাইন, এবার বি মাইনাস এ বাই টু, মানে বি হচ্ছে এইটা এক্স প্লাস এ হচ্ছে এইটা, সরি, মাইনাস এক্স মাইনাস এইচ বাই টু। ওকে, বাই তো আর দরকার নেই, এই দেখো এটাকে আমি ভেঙে নিয়েছি। ও হো, একটা টু থাকবে তো ইয়ার, টু। আচ্ছা এবার দেখো এইটা করলে কি হয়, এক্স প্লাস এইচ বাই টু হয়। দেখো বুঝতে পারছো, লিমিট। আচ্ছা একটা জিনিস দেখো, এই যে 2x স্কোয়ার কনস্ট্যান্ট না, বলো 2x হ্যাঁ স্কোয়ার কনস্ট্যান্ট না। আচ্ছা আমি কি করছি, এখান থেকে এক্স স্কোয়ারকে বাইরে বার করে আনছি, ভেতরে লিখছি লিমিট এইচ টেন্ডস টু জিরো 1/h। এবার দেখো এইটা মানে হচ্ছে, এইটা মানে হচ্ছে সাইন এক্স প্লাস এইচ বাই টু, এইটা মানে দেখো সাইন এক্স প্লাস এইচ বাই টু ইন্টু সাইন মাইনাস এইচ বাই টু। একদম কারেক্ট। ওহো, এখানে একটা টু আছে। এবার আমি কি করছি দেখো, এক্স স্কোয়ার, এক্স স্কোয়ার 1/h, এই দুটোকে আলাদা আলাদা ভেঙে দিচ্ছি।
তো কি করলাম, এক্স স্কোয়ার লিমিট এইচ টেন্স টু জিরো। আমি রিঅ্যারেঞ্জ করছি কিভাবে দেখো, এইটা সাইন এক্স প্লাস এইচ বাই টু ইন্টু লিমিট এইচ টেন্ডিং টু জিরো সাইন মাইনাস এইচ বাই টু। আর এইখানে এই যে টুটা আমি এইচ এর তলায় নিয়ে চলে এসেছি। তাহলে দেখো তো আমি এইটা লিখতে পারি কিনা। আজকে একটু মেকানিক্যাল, একটু বোরিং ক্লাস হবে ডিয়ার, মেকানিক্যাল একটু বোরিং ক্লাস হবে। দেখো তো এটা লিখতে পারি কিনা। একদম লিখতে পারি, ডাউট থাকলে জিজ্ঞাসা করো। এইবার দেখো, এইখানে যদি এক্স এর ভ্যালু আমি এইচ এর ভ্যালু জিরো পুট করে দিই, তাহলে এইটা আসে সাইন এক্স। এবার এইখানটায় চলে এসো, দেখো এখানে সাইন মাইনাস এইচ, এইটাকে আমি লিখতে পারি মাইনাস সাইন এইচ বাই টু। বলো এটাকে লিখতে পারি? হ্যালো, বলো লিখতে পারি? তোমরা কি বুঝতে পারলে? হ্যালো, হ্যাঁ স্যার। ওকে। এবার দেখো, এইচ টেন্ডিং টু জিরো মানে এইচ বাই টু ও টেন্ডিং টু জিরো তো, অ্যাবসলিউটলি। তাহলে বলো তো এইখানে এই মাইনাস সাইনটা যদি চলে আসে, তাহলে বলো তো এইরকম লিখতে পারি মাইনাস লিমিট সাইন এইচ বাই টু ডিভাইডেড বাই এইচ বাই টু, এইচ টেন্ডিং টু জিরো, এইচ বাই টু টেন্ডিং টু জিরো। এখানে একটা মাইনাস সাইন কেন, এই মাইনাস সাইনটা বাইরে বেরিয়ে এসছে, এই মাইনাস সাইনটা, বুঝতে পারছো? এই মাইনাস সাইনটা বাইরে বেরিয়ে এসছে, বলো, বাইরে বেরিয়ে এসছে একদম। তো এইটার, এইটা কি হবে, এইটাকে যদি আমি থিটা বলি, তাহলে এইটাকেও থিটা বলতে হবে, এইটাকেও থিটা বলতে হবে। তাহলে এই পুরো পার্টটা কি ওয়ান হচ্ছে? হচ্ছে। তাহলে বেসিক্যালি এই পোর্শন থেকে আমার আসছে মাইনাস ওয়ান, এইদিকে আছে এক্স স্কোয়ার, এইদিকে আছে এক্স, এইদিকে আছে মাইনাস ওয়ান। তাহলে আমার পুরো জিনিসটা কি দাঁড়াচ্ছে, পুরো জিনিসটা কি দাঁড়াচ্ছে বলো, বলো। এটা দাঁড়াচ্ছে মাইনাস এক্স স্কোয়ার সাইন এক্স। এইখানে আমি কি পেয়েছিলাম, এইটা পেয়েছিলাম, বলো এইটা পেয়েছিলাম। তাহলে আমার ফাইনালি কি দাঁড়ালো, এফ ড্যাশ এক্স কি দাঁড়ালো, টু এক্স কস এক্স। ওকে, আমি দেখো প্রতিটা সিরিজের একটা করে প্রবলেম করিয়ে দিচ্ছি। এই এই সিরিজেরও আমি এইটা করিয়ে দিচ্ছি, ই টু দি পাওয়ার এক্স কস এক্স। দেখো লাস্ট প্রবলেম আজকের, এই কি বলে ফার্স্ট প্রিন্সিপাল থেকে, ফার্স্ট প্রিন্সিপাল থেকে তারপরে আমরা ফর্মুলা বেস প্রবলেম করব, তারপরে আমরা ফর্মুলা বেস প্রবলেম করব। এফ এক্স ইকুয়াল টু ই টু দি পাওয়ার এক্স সাইন এক্স। তাহলে বলো তো এফ এক্স প্লাস এইচ কত, ই টু দি পাওয়ার এক্স প্লাস এইচ সাইন এক্স প্লাস এইচ। এবার আমি চলে যাচ্ছি ফর্মুলায়, এফ ড্যাশ এক্স, আগে জাস্ট ফর্মুলা গুলো লিখে নি, এইচ টেন্ডিং টু জিরো, ওহো কস এক্স, কস দিয়ে করাবো বললাম তো, কস দিয়ে করাই, সাইনটা তোমরা পেরে যাবে। হ্যাঁ, কস এক্স।
তাহলে এফ এক্স প্লাস এইচ ই টু দি পাওয়ার এক্স প্লাস এইচ কস এক্স প্লাস এইচ এফ ড্যাশ এক্স। চন্দ্রিল, হ্যাঁ স্যার। এগুলো কি হয়েছিল? না স্যার, লাস্ট দুটো পারিনি। ওকে, ওকে, ঠিক আছে। তোমরা যে ট্রাই করেছো তার জন্য হ্যাপি। ওকে, এফ ড্যাশ এক্স, আরে কোথায় গেল? এফ ড্যাশ এক্স ই টু দি পাওয়ার এক্স প্লাস এইচ। ও, ফর্মুলা আমি একবারে লিখতে যাচ্ছিলাম। লিমিট এইচ টেন্স টু জিরো, এফ এক্স প্লাস এইচ মাইনাস এফ এক্স। দেখো, এবার আমি এইটা বসিয়ে দিচ্ছি, এটা বসিয়ে দিচ্ছি। কি বসাচ্ছি? লিমিট এইচ টেন্স টু জিরো, জাস্ট 1 মিনিট, জাস্ট 1 মিনিট ডিয়ার। হ্যাঁ, ঠিক আছে। হুম, এবার বসিয়ে দাও। আচ্ছা, এইটা কে কে পেরেছো? দেখো কে কে পেরেছো। দেখো তো ঠিক লিখেছি কিনা। তোমরা জাস্ট দেখতে দেখতে যাও, আমি যেন কোনো ইয়ে মিস না করে যাই। বুঝতে পারছো? আমি কোনো ইয়ে মিস না করে যাই। আচ্ছা, এবারে স্যার, ওটা ই টু দি পাওয়ার এক্স কস এক্স হবে না? কি ভুল ভাল লিখছি! অফ, মাথাটা পাগল হয়ে গেছে। অফকোর্স ডিআর ই টু দি পাওয়ার এক্স কস এক্স হবে। আচ্ছা, এইবার এই অবধি আসার পরে আমরা আটকে গেছি। এরপরে আমাদের কি করতে হবে? একটু রিঅ্যারেঞ্জ করতে হবে। কি বললাম? রিঅ্যারেঞ্জ করতে হবে। ওকে, আচ্ছা, দাঁড়াও আমাকে একটু ভাবতে দাও। এটাকে কিভাবে করা যায়? আহ, হুম, ই টু দি পাওয়ার এক্স কে যদি আমি কমন নিই, অ্যাকচুয়ালি দেখে নিচ্ছি, কোই বাত নেই। ই টু দি পাওয়ার এক্স ইন্টু ই টু দি পাওয়ার এইচ কস এক্স প্লাস এইচ মাইনাস ই টু দি পাওয়ার এক্স কস এক্স। ওকে, এবার আমি এখান থেকে যদি ই টু দি পাওয়ার এক্স কমন নিই, আচ্ছা না, তাহলেও আমার হচ্ছে না, হচ্ছে না, হচ্ছে না, কারণ আমি ওটা ইয়ে করতে পারবো না। আচ্ছা, ওইভাবে তো যখন হচ্ছে না, এদিকে দেখো। কস এ প্লাস বির ফর্মুলা কি? কস এ মাইনাস সাইনে সাইন বি। কস বি মাইনাস সাইন এ সাইন বি। আমি ভেঙে দিচ্ছি এইটাকে। তাহলে বলো তো, লিমিট এইচ টেন্স টু জিরো, এইচ ই টু দি পাওয়ার এক্স কস এক্স ই টু দি পাওয়ার এক্স প্লাস এইচ। এইবার কস এক্স প্লাস এইচ মানে হচ্ছে কস এক্স কস এইচ মাইনাস সাইন এক্স সাইন এইচ মাইনাস এটা। তাই না বলো? হ্যালো, তাই না বলো? হুম। আচ্ছা, এবার দেখো, আমি এইটাকে আর এইটাকে নিচ্ছি। লিমিট এইচ টেন্স টু জিরো,
এই প্রতিটা স্টেপে লিমিট এইচ টেন্স টু জিরো সবসময় লিখতে লিখতে না একটা লেথার্জি চলে আসে। যাই হোক, লিখতেই হবে এইচ টেন্স টু জিরো। এবার দেখো, ই টু দি পাওয়ার এক্স প্লাস এইচ কস এক্স কস এইচ মাইনাস ই টু দি পাওয়ার এক্স কস এক্স মাইনাস অফ ই টু দি পাওয়ার এক্স প্লাস এইচ সাইন এক্স সাইন এইচ। দেখো তো ঠিক লিখেছি কিনা। এই যে এইটার সাথে এইটা গুণ করেছি, এইটার সাথে এইটা গুণ করেছি, আর তারপরে এইগুলো এরভাবে কমন নিয়েছি। এবার দেখো, এইটা মানে ই টু দি পাওয়ার এক্স ইন্টু ই টু দি পাওয়ার এইচ না। দেখো এইটা মানে ই টু দি পাওয়ার এক্স ইন্টু ই টু দি পাওয়ার এইচ না। এবার দেখো, আমি যদি এখান থেকে ই টু দি পাওয়ার এক্স কমন নিই, এখান থেকে যদি ই টু দি পাওয়ার এক্স কমন নিই, নিতেই পারি। দেখো, নিতেই পারি। তাহলে দেখো তো এইটায়, মানে এই সেগমেন্টে লিমিট এইচ টেন্স টু জিরো ওয়ান বাই এইচ। আমি যদি ই টু দি পাওয়ার এক্স কমন নিই, তাহলে আমার এদিকে আসে না ই টু দি পাওয়ার এক্স কস এক্স, এদিকে থাকে ই টু দি পাওয়ার এইচ কস এইচ। থাকছে কি থাকছে না? মাইনাস লিমিট এইচ টেন্স টু জিরো ই টু দি পাওয়ার এক্স প্লাস এইচ সাইন এক্স সাইন এইচ ডিভাইডেড বাই এইচ। ও না, -1 হতো না? কোথায় বলো তো ভুল লিখেছি? ই টু দি পাওয়ার এক্স কস এক্স, তারপরে ব্র্যাকেটে লিখলেন দিয়ে -1। হ্যাঁ, মাইনাস ওয়ান হবে একটা, একদম ডিয়ার, একদম। আচ্ছা, এবার দেখো তো, এইটা কনস্ট্যান্ট, এটা কনস্ট্যান্ট বাইরে বার করে আনছি। ই টু দি পাওয়ার এক্স কস এক্স লিমিট এইচ টেন্স টু জিরো ই টু দি পাওয়ার এইচ কস এইচ মাইনাস ওয়ান বাই এইচ। দেখো তো এটা আসছে কিনা। হ্যালো, আসছে না? না স্যার, এটাই আসছে। ওকে, আচ্ছা, মাইনাস, আচ্ছা এইখানে বলো তো, আচ্ছা না, লিমিট এইচ টেন্ডিং টু জিরো এইচ টেন্ডিং টু জিরো এইচ টেন্ডিং টু জিরো। হ্যাঁ, উম, উম, এবার এটাই দেখো, আমি এই এইচটাকে বার ইয়ে এনেছি, এদিকে এইচ নিয়ে চলে আসছি। ই টু দি পাওয়ার এক্স প্লাস এইচ সাইন এক্সটা সাইন এক্স সাইন এইচ। ওকে, আচ্ছা, এবার দেখো, সাইন এক্স এটা কনস্ট্যান্ট বাইরে বার করে আনতে পারি। আগে এইটা এইটা নিপটে নি, লিমিট এইচ টেন্ডিং টু জিরো সাইন এক্সটাকে বাইরে বার করে এনেছি। ওহো, এইখানে একদম বাইরে বার করে এনেছি সাইন এক্স। তাহলে কি থাকে বলো তো? থাকে না লিমিট, ওহো, লিমিট লিমিট ই টু দি পাওয়ার এক্স প্লাস এইচ ইন্টু লিমিট এইচ টেন্স টু জিরো সাইন এইচ বাই এইচ। দেখো তো পুরো জিনিসটা এইভাবে লিখতে পারি কিনা, পুরো জিনিসটা, এই পোর্শনটা ডিয়ার, লিখতে পারি? হ্যালো, এখানে একটা মাইনাস সাইন আছে, লিখতে পারি? অফকোর্স লিখতে পারি, বলো পারি না? হ্যালো, দেখো সাইন এক্সটাকে বাইরে বার করে এনেছি, তারপরে
এইটাকে একটা সেগমেন্ট ধরেছি, এইটাকে আর একটা সেগমেন্ট ধরেছি, এই সাইন এইচ এর সাথে এইচ নিয়ে চলে গেছি। এবার বলো তো এইটা কত আর এইটা কত? দেখো এইটা তো ওয়ান। এবার দেখো এইখানে যদি তুমি এইচ এর ভ্যালু জিরো পুট করে দাও তাহলে আসে ই টু দি পাওয়ার এক্স। দেখো ই টু দি পাওয়ার এক্স, তাহলে আমি কি লিখবো? মাইনাস সাইন ই টু দি পাওয়ার এক্স এসছে। আচ্ছা এবার এদিকে চলে এসো। এইটা তো কনস্ট্যান্ট, এটা নিয়ে বদার্ড নই। বদার্ড আমরা কোনটা নিয়ে? বলো এইটা নিয়ে বদার্ড কি, তাই না? এবার বলো তো এইটায়, এইটা নিয়ে তো বদার্ড। এটাই যদি আমি এইচ এর ভ্যালু জিরো পুট করে দিই তাহলে কি আসছে? এইচ এর ভ্যালু জিরো পুট করে দিই তাহলে কি আসছে? এক মিনিট। ওয়ান মাইনাস ওয়ান মানে জিরো বাই জিরো ফর্মে আসছে। বলো জিরো বাই জিরো ফর্মে আসছে। হ্যালো, দেখো দেখো দেখো, জিরো বাই জিরো ফর্মে আসছে এটা। হুম। আচ্ছা, এইবার এইটা জিরো বাই জিরো ফর্মে আসছে মানে আমাকে আরো কিছু করতে হবে যাতে করে আমরা ওইটাকে ওভারকাম করতে পারবো। তো বুঝতে পারছো, এটাকে ওভারকাম করতে পারবো, জিরো বাই জিরো ফর্মে আসছে। কি করা যেতে পারে বলো তো? এখানে কি করা যেতে পারে বলো তো? কোনো একটা ট্রিক বা কোনো একটা কিছু নিতে হবে, বলো তো। আচ্ছা দেখো, যখন আমি আর কিছু পাচ্ছি না, যখন আমি আর কিছু পাচ্ছি না, তখন দেখো আমি যদি সিরিজ ইউজ করি, সিরিজ কতটা আমাকে হেল্প করবে। আমি যদি ই টু দি পাওয়ার এক্স এর সিরিজ ইউজ করি তাহলে দেখো, ই টু দি পাওয়ার এক্স এর সিরিজ ইউজ করি, ই টু দি পাওয়ার এইচ এর সিরিজ যদি লিখার চেষ্টা করি তাহলে কি লিখবো? ওয়ান প্লাস বলো এক্স স্কোয়ার বাই ওয়ান প্লাস এইচ স্কোয়ার বাই ফ্যাক্টোরিয়াল ওয়ান প্লাস এইচ কিউব এইচ বাই ফ্যাক্টোরিয়াল ওয়ান প্লাস এইচ স্কোয়ার বাই ফ্যাক্টোরিয়াল টু। বলো লিখতে পারি? হ্যালো, বলো লিখতে পারি? আচ্ছা বন্ধুগণ লিখতে পারি। আচ্ছা এবার বলো তো কসের সিরিজ কই? কসের ওয়ান মাইনাস এক্স স্কোয়ার বাই টু ফ্যাক্টোরিয়াল কস এইচ ওয়ান মাইনাস এক্স এইচ স্কোয়ার বাই টু ফ্যাক্টোরিয়াল প্লাস বলো প্লাস এইচ কিউ না, কত আছে? এটা অন্য কোনো ভাবে হবে কিনা, হবে তো নিশ্চয়ই। আমার এই মুহূর্তে তো মাথায় আসছে না, সেই জন্য আমার যেটা আমরা করে এসছি, আর একটা তো এল হসপিটাল রুল বলে একটা রুল আছে, সেই রুল দিয়ে হয়ে যায়, কিন্তু সেটা আমি তোমাদের করাইনি, তোমাদের লাগবেও না। এক্স টু দি পাওয়ার ফোর বাই ফোর ফ্যাক্টোরিয়াল, দ্যাট গোজ অন। এই বুঝতে পারছো রিয়া? দেখো তো। হ্যালো, হ্যালো, এই দুটো সিরিজ আমি লিখেছি, লিখতেই তো পারি। হ্যালো, বলো লিখতে পারি না? আচ্ছা দাঁড়াও, আমি অন্য কোনো ইসে মেথডে ভাবছি। কস, দাঁড়াও, কস না,
হুম, এবার দেখো, আমি এই দুটোকে মাল্টিপ্লাই করে দিচ্ছি। তার মানে কস এইচ ই টু দি পাওয়ার এইচ, এই দুটোকে মাল্টিপ্লাই করলে এইটার সাথে এইটা একটা আসবে, ওয়ান আসবে তো। তারপরে ধরো এইটার সাথে এইটা যাবে একটা, এইটার সাথে এইটা, প্লাস এইচ বাই ফ্যাক্টোরিয়াল ওয়ান। তারপরে এইটার সাথে এইটা মাইনাস, মানে আমার বলার বক্তব্য মাইনাস এইচ স্কোয়ার বাই সাম কনস্ট্যান্ট। দেখো, দেখো, বুঝতে পারছো? তারপরে এইচ এর পাওয়ার সাম কনস্ট্যান্ট, এরকম আসবে না? তোমার সামনে যেটা লেখা আছে দেখো তো, দেখো দেখো দেখো, কে কে বুঝতে পারছো না হাত তোলো, আমি আবার বলবো। ই টু দি পাওয়ার এক্স কস এক্স, এইটা মানে এইটা, এইটা মানে এইটা, ঠিক? আচ্ছা, আমি এখানে আহ শুধু এই দুটো টার্ম ধরছি তোমাদের বোঝানোর জন্য, এই দুটো টার্ম ধরছি শুধু। এই টার্মগুলো তো আছেই, মানে এইচ এর শুধু এই দুটো টার্ম, তাহলে এই দুটো টার্মকে যদি আমি মাল্টিপ্লাই করে দিই কি আসে বলো তো? এইটা এইটা ওয়ান, প্লাস এইচ বাই ফ্যাক্টোরিয়াল ওয়ান, এইচ বাই ফ্যাক্টোরিয়াল ওয়ান, মাইনাস এইচ স্কোয়ার বাই ফ্যাক্টোরিয়াল টু, মাইনাস এইচ কিউব বাই ফ্যাক্টোরিয়াল টু। দেখো তো এটা আসে কিনা, যদি আমি শুধু এই দুটো টার্ম নিই। হুম। এবার একটা জিনিস শোনো, এরপরে এইচ এর টার্ম গুলো রয়েছে না, এইচ এর টার্ম দেখো, এরপরে এইচ স্কোয়ার এইচ টু দি পাওয়ার ফোর। তার মানে এরপরে যা আসবে সেখানে সবেতেই আমার এইচ থাকবে কি থাকবে না? বলো এইচ, বলো থাকবে কি থাকবে না? কি বুঝতে পারছো? মানে এইচ এর ধরো পাওয়ার ফোর তো, টু তো মিনিমাম থাকবে। এই তোমরা আমার কথা বুঝতে পারছো? মানে আমি যদি মাল্টিপ্লাই করি এইটার সাথে এইটা, এইটার সাথে এইটা, এইটার সাথে এইটা, কি বুঝতে পারছো কি বলছি? হ্যালো? হ্যাঁ, হ্যাঁ তাহলে স্যার। বলো তো এইখানে একটা এইচ এর টার্ম থাকবে কি থাকবে না? এই যে এই থাকবে। থাকবে। তার মানে অ্যাকচুয়ালি এই কটা টার্ম তো থাকবেই, তারপরেও এইচ এর প্রচুর টার্ম থাকবে, আমরা সেটা নিয়ে বদার নই। কিন্তু সেখানে এইচ এর টার্ম থাকবে, এটা তো বুঝতে পেরেছি, আগে সেটা বলো। হুম। আচ্ছা, এবার দেখো, এবার এইখানে তুমি যদি বসিয়ে দাও, এইখানে মাইনাস ওয়ান আছে, তাহলে এই মাইনাস ওয়ানটা কেটে যাবে, এই যে এইটার সাথে এইটা, এইটা কেটে যাবে, বলো যাবে? হ্যালো, বলো। এই যে এখানে মাইনাস ওয়ান আছে, তুমি তো কস এক্স ইন্টু এইচ লিখেছো এইটা, এই টোটাল জিনিসটা, তাহলে এখান থেকে ওয়ানটা কেটে যাবে, এই ওয়ানটা আর এই ওয়ানটা, বলো কেটে যাবে? হ্যাঁ স্যার, যাবে। রাইট। কেটে যাওয়ার পরে দেখো তো এরকম লিখতে পারি কিনা, এইচ টেন্ডিং টু জিরো, এইচ ওপরে এইচ বাই ওয়ান ফ্যাক্টোরিয়াল মাইনাস এইচ স্কোয়ার বাই টু ফ্যাক্টোরিয়াল, আচ্ছা মাইনাস, হ্যাঁ ঠিক আছে, মাইনাস এইচ কিউ বাই থ্রি ফ্যাক্টোরিয়াল, প্লাস এখানে এইচ এর এই যে এখানে এইচ এর পাওয়ার, এইচ এর পাওয়ার দেখো, এইচ এর পাওয়ার মানে টু থ্রি, এইচ এর পাওয়ার ধরো ফোর, ফোর হলো, সেইটা প্লাস সাম কনস্ট্যান্ট থাকবে কি থাকবে না? দেখো, মানে এর ভেতরে, এর ভেতরে, বলো, এর স্যার। ভেতরে মানে এরপরে এইখানে আমি লিখতে পারি হায়ার পাওয়ার অফ এইচ, লিখতেই পারি। এবার দেখো, এই এইচ কেটে গেল, তাহলে আসছে লিমিট এইচ টেন্ডিং টু জিরো, ফ্যাক্টোরিয়াল ওয়ান মানে ওয়ান, মাইনাস এইচ বাই টু ফ্যাক্টোরিয়াল মাইনাস এইচ কিউব বাই থ্রি, এই এইচ দিয়ে আমি সবগুলোকে একটা করে, তার মানে এইচ স্কোয়ার বাই থ্রি ফ্যাক্টোরিয়াল প্লাস এইচ কিউব বাই সাম কনস্ট্যান্ট। কি বুঝতে পারছো? হ্যালো? এবার বলো তো, এইচ টেন্ডিং টু যদি জিরো হয়, এটা যদি জিরো হয়, এটা যদি জিরো হয়,
এটা যদি 0 হয় তাহলে এই টার্মটায় শুধু 1 থাকছে। হুম। তাহলে এইটার ভ্যালু কত আসছে? 1 আসছে। বলো, 1 আসছে। আচ্ছা, এবার এটার ভ্যালু যদি 1 আসে, তার বেসিক্যালি এইটার ভ্যালু 1 আসছে। তাহলে বলো তো আমরা এফ ড্যাশ এক্স কি পেয়েছি? বলো, এফ ড্যাশ এক্স এখানে পাচ্ছি, এটা তো 1 পেয়েছি ডিয়ার, এই যে এটা ই টু দি পাওয়ার এক্স, আচ্ছা মাইনাস হুম। মাইনাস সাইন এক্স ই টু দি পাওয়ার এক্স। কি ঠিক না? একদম। চন্দ্রিল, অভিজ্ঞান, দেবমাল্য, দৃষ্টান্ত, সারস্বত, তোমরা কি সবাই বুঝতে পেরেছো? হ্যালো, হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। দেখো, সত্যি কথা বলতে এইখানে গিয়ে আমি আটকে গেছি। এইখানে গিয়ে মানে আমি বলতে ইন জেনারেল, তো তখন আমাকে এইটাকে বার করতে হবে। আমাকে তো আটকে গেলে হবে না, এখানে বার করতে হবে। এবার বার করার না অনেক পদ্ধতি আছে। যারা ম্যাথস নিয়ে চর্চা করে তারা অনেক পদ্ধতিগুলো ইয়ে করতে পারবে, মানে রিমেম্বার করতে পারবে বা ইয়ে করতে পারবে। আমি জানি কয়েকটা পদ্ধতি, কিন্তু সেই পদ্ধতিগুলো আমি করাইনি যেহেতু, সেই জন্য আমি ইউজ করতে পারবো না। তখন আমি কি করলাম বলো, কার হেল্প নিলাম তখন? বলো তখন কার হেল্প নিলাম? সিরিজের। তার মানে সিরিজ, দেখো সিরিজের হেল্প নিলাম, এবং ডেফিনেটলি সিরিজ তোমাদেরকে হেল্প করবে বিভিন্ন জায়গায়। রাইট? তাহলে পুরো জিনিসটা কি বোঝা গেছে? তাহলে হোমওয়ার্কে যা যা দিয়েছিলাম আমি সব টাইপের প্রবলেম একটা করে করিয়ে দিয়েছি। দেখো, সব টাইপের প্রবলেম একটা করে করিয়ে দিয়েছি। তোমরা বাকিগুলো যেগুলো করনি বা করতে পারোনি, তোমরা একটু ট্রাই করো, তোমরা একটু ট্রাই করো। ওকে, এবারে স্যার, একটা জিনিস জানার ছিল। বলো। স্যার বলছি, যদি বলা থাকে যে থিটা সাইন থিটা বাই থিটার ভ্যালু কত? বুঝলাম না। থিটা? থিটা সাইন থিটা বাই থিটা। কি থিটা থিটা তো কেটে যাবে যদি থিটা টেন্ডিং টু 0 হয়। হুম। লিমিট থিটা টেন্ডিং টু জিরো, এটা ওকে, থাক। তাহলে থিটা থিটা তো কেটে যাবে ডিয়ার। কেন? থিটা তো নট ইকুয়াল টু 0। হুম। তাহলে আমার কি আসছে? লিমিট থিটা টেন্ডিং টু 0 সাইন থিটা। এবার এখানে যদি আমি থিটার ভ্যালু 0 বসাই, তাহলে এটা আসবে 0। আচ্ছা। ওকে, হুম। আচ্ছা, এটা আমি এখান থেকে মুছে দিচ্ছি, নইলে আমরা কনফিউজড হয়ে যাব তোমাদের, তোমরা যখন এর ইয়ে দেখবে যে এটা কোথা থেকে এলো এখানে তো। আচ্ছা, আচ্ছা, যেটা বলছি, তার মানে আমরা দেখো ফার্স্ট প্রিন্সিপাল দিয়ে লিমিট বার করা শিখলাম। এবার বিগ কোয়েশ্চেন আসবে। বিগ কোয়েশ্চেনটা কি? বিগ কোয়েশ্চেনটা হচ্ছে, দেখো, বিগ কোয়েশ্চেনটা হচ্ছে যে উম, আহ, হ্যাঁ, বিগ কোয়েশ্চেনটা হচ্ছে উম, যখন আমাদের প্রবলেম করতে হবে। দেখো যেটা বলছি শোনো, যখন আমাদের প্রবলেম করতে হবে, তো সেই প্রবলেম আমরা যখন করব, শোনো ভালো করে, সেই প্রবলেম আমরা যখন করব তখন কোনো একটা জায়গায় ডিফারেন্সিয়েশন করতে এসছে। কি বললাম? কোনো একটা জায়গায় ডিফারেন্সিয়েশন করতে এসছে। তাহলে কোনো একটা জায়গায় যদি ডিফারেন্সিয়েশন করতে আসে, তাহলে আমরা যদি ফার্স্ট প্রিন্সিপাল দিয়ে করতে চাই, তাহলে সেই ব্যাপারটা বিশাল বড় হয়ে যাবে না? আগে বলো, বলো, সেই ব্যাপারটা বিশাল বড় হয়ে যাবে না? আরে, একটা প্রবলেমের পার্ট হচ্ছে এই ডিফারেন্সিয়েশন করতে হবে। তো সেখানে যদি আমরা ফার্স্ট প্রিন্সিপাল দিয়ে করতে চাই, তাহলে আমাদের ওয়াট লেগে যাবে, ডেফিনেটলি ওয়াট লেগে যাবে। ঠিক, ডেফিনেটলি ওয়াট লেগে যাবে। তো সেইখান থেকে বাঁচার জন্য
সেইখান থেকে বাঁচার জন্য আমরা কতগুলো রুল আর কতগুলো ফর্মুলা মনে রাখবো, কতগুলো রুল আর কতগুলো ফর্মুলা মনে রাখবো। সেই রুল এবং ফর্মুলাগুলো ইজি, এবং এই রুল এবং ফর্মুলাগুলো সবগুলোই এই রুল এবং ফর্মুলাগুলো সবগুলোই এই ফার্স্ট প্রিন্সিপাল থেকে ডিরাইভ হয়েছে। কি বললাম? সবগুলোই ফার্স্ট প্রিন্সিপাল থেকে ডিরাইভড হয়েছে, রাইট? এবং সেই ফর্মুলা এবং রুলগুলো অত্যন্ত সোজা। তো যেহেতু রুলগুলো অত্যন্ত সোজা এবং ফর্মুলাগুলো সোজা, আমি তোমাদের এই রুল এবং ফর্মুলাগুলো লিখিয়ে দিচ্ছি। আচ্ছা, তার জন্য তোমরা একটা মিনিট একটু ওয়েট করো, আমি ওপর থেকে আসছি। আমি বেসিক্যালি ওগুলো লেখা আছে, আমি ওইটাকে আর আলাদা করে লিখবো না। জাস্ট 1 মিনিট, তোমরা এটা একটু নোট ডাউন করো বা একটু দেখো। 1 মিনিট, 1 মিনিট, আমি আসছি ওপর। এখন আমরা এই রুলগুলো দিয়েই প্রবলেমগুলো করব, রুল এবং ফর্মুলা দিয়েই। এই এত বড় বড় করে যেগুলো করেছি সেগুলো খুব শর্টে করে দেওয়া যাবে। আমি প্রথমেই তোমাদের রুলগুলো বলতে পারতাম, কিন্তু সেটা ঠিক প্রসেস নয়। চন্দ্রিল, বুঝতে পারছো ডিয়ার? সেটা ঠিক প্রসেস নয়। অভিজ্ঞান, বুঝতে পারছো? আমাদের যে কোনো জিনিস না একদম থরলি করা উচিত। ওই শর্টকাটে বা আহ, এইটুকু শেখার জন্য কিছু শর্টকাট শিখে দিলাম বা তাড়াতাড়ি করার জন্য, এগুলো লং টার্মে খুব একটা কাজে দেয় না, জানো তো। লং টার্মে খুব একটা কাজে দেয় না। এটা আমি আমার জীবনের এক্সপিরিয়েন্স থেকে বলছি। কারণ আমার সত্যি কথা বলতে যা একাডেমিক এক্সপিরিয়েন্স সেটা বেশ বেটার। তো সেখান থেকেই বলছি, স্পেশালি তোমরা যদি আইআইটি তে যাও বা কোনো অল ইন্ডিয়া লেভেলের ইনস্টিটিউশনে যাও, সেখানে দেখবে শর্টকাট কোনো কাজে আসছে না। দাঁড়াও, আমি এখান থেকে জাস্ট ডাইরেক্ট রুলগুলো এবং ফর্মুলাগুলো লিখিয়ে দেবো। খুবই কম রুল, খুবই কম রুল, খুবই কম রুল, ডোন্ট ওয়ারি। আচ্ছা, কালকে 10টা থেকে 12টা তোমরা অ্যাভেলেবেল সকালবেলায়, বন্ধুগণ? না স্যার। অ্যাভেলেবেল নাও, ওকে। সকালবেলায় 10টা থেকে 11টা অ্যাভেলেবেল নাও। রাত্রিবেলা 10টা থেকে 11টা অ্যাভেলেবেল। সরি, 10টা থেকে 12টা রাত্রিবেলা। হ্যালো? হ্যাঁ স্যার, হ্যাঁ হবে। তাহলে আমার একটা কি ক্লাস আছে, ওইটাকে চেঞ্জ করিয়ে তোমাদের ক্লাসটা করাবো। কারণ তোমাদের একটা ক্লাস আমার মিস আছে। কবে করাবো আমার মাথায় ইয়ে হয়ে যাচ্ছে। এই আবার আমফান ফামফান না কি সব আসছে, তখন বেটা ইন্টারনেট কানেক্টিভিটি যদি চলে যায়, এবং সেটা হাই প্রবাবিলিটি আছে আমি যেখানে থাকি, মানে আমি যেখানে থাকি বলতে আমরা উত্তর 24 পরগনায় থাকি, বারাসাতে। বুঝতে পারছো?
প্রতিদিন একটা করে ঝড়। আমি সব বোঝাবো রিয়ার, আগে আগে এগুলো তোমরা নোট ডাউন করবে, তোমরা কিন্তু ইয়ে করবে না। আমি আমার আচ্ছা, আমরা কিন্তু পরের বার তোমাদের অফলাইন ক্লাসের জন্য করাতে পারি, যদি আমরা সাফিসিয়েন্ট স্টুডেন্ট পাই। তো তোমরা প্লিজ তোমাদের বন্ধু বান্ধবদের একটু বলো। ওকে। স্যার অফলাইন শুরু হলে অনলাইন ক্লাস চলবে তো? কে জিজ্ঞেস করছো? স্যার আমি ও, চন্দ্রিল। চন্দ্রিল। এখনো না বুঝতে পারছি না কি করা যাবে। তোমাদের অনেক বন্ধু বান্ধব আমাদেরকে অফলাইন ক্লাসের জন্য বলছে, এবং আমিও অনলাইনে খুব যে কমফর্টেবল তা নই। হ্যাঁ, অফকোর্স অন্যদের থেকে আমাদের অনলাইন ক্লাস অনেক বেটার হয়, এতে কোনো সন্দেহ নেই, তাই না? কিন্তু তাও আমার আমার অফলাইন ক্লাস আরো ভালো হয়, বা জ্যোতির্ময়ের অফলাইন ক্লাস তো আরো ভালো হয়, বুঝতে পারছো? তো সেই জন্য আমরা একটু অফলাইন অফলাইন করছি। সব বলবো। হ্যাঁ। ওহো। এগুলো আবার একভাবে লেখাটা আমি চাইছিলাম না, এক্সট্রা যা লিখতে হবে আমি বলে দেবো, সব বুঝিয়ে দেবো। ওকে, চলো স্টার্ট করছি। দেখো, সবার প্রথমে না আমরা রুল শিখবো, রুল। কেন? এই রুল এবং ফর্মুলা গুলোই আমাদেরকে ডিফারেন্সিয়েশন করতে সাহায্য করবে। এবার তোমরা আমাকে ডেফিনেটলি কোয়েশ্চেন করবে, দাদা এই রুল বা তোমার ফর্মুলা গুলো এলো কোথা থেকে? কি বললাম বলো, এই যে রুল বা ফর্মুলা গুলো এলো কোথা থেকে? আচ্ছা, এলো কোথা থেকে সেটা বলছি। এলো, দেখো, এলো এলো আমাদের উম তোমার ফার্স্ট প্রিন্সিপাল থেকে। এবার সেই ফার্স্ট প্রিন্সিপাল থেকে যে এলো, কিভাবে এলো, কেন এলো, এইগুলো আমরা এখানে আর করাচ্ছি না। এগুলো তোমরা যখন 11-12-এ ক্যালকুলাস করবে তখন করবে, বা তখন হয়তো তোমাদের প্রুফ করতে আসতে পারে, বুঝতে পারছো? তো এইখানে আমাদের টোটাল 5টা রুল ইউজ হয়। সেই প্রতিটা রুল, দেখো প্রতিটা রুল আমরা ধরে ধরে তোমাদেরকে বোঝাবো। প্রতিটা রুল আমি ধরে ধরে তোমাদেরকে বোঝাবো। স্যার এগুলো তো এই শর্ট ফর্ম গুলো তো বলছিলাম। এক্স্যাক্টলি, ওই হ্যাঁ, শর্ট ফর্ম গুলোই। হ্যাঁ ওটা দিয়ে মানে আগের দিন করে দিচ্ছিল। জানি আমি আলটিমেটলি এটা আসবে, কিন্তু তোমার বেসিক কনসেপ্ট যদি না থাকে, মানে আলটিমেটলি এটা দিয়েই আমরা করব, কিন্তু আমাদের বেসিক কনসেপ্টটা থাকতে হবে ডিয়ার, যে কেন কিন্তু ব্যাপারগুলো হচ্ছে। স্যার কিন্তু স্কুলের পরীক্ষায় এগুলো দিয়ে করলে নাম্বার দেবে? এই রুল দিয়ে করলে হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ দেবে, কিন্তু যদি তোমাদের এক্সপ্লিসিটলি বলে দেয়, ফার্স্ট প্রিন্সিপাল থেকে করতে, এক্সপ্লিসিটলি, তখন তোমাদের ফার্স্ট প্রিন্সিপাল থেকেই করতে হবে। ম্যাথসে, ফিজিক্সে ফার্স্ট প্রিন্সিপাল থেকে বলবে না, কিন্তু ম্যাথসে কিন্তু আলাদা করে বলে দেবে যে ফার্স্ট প্রিন্সিপাল অফ ডিফারেন্সিয়েশন থেকে এইগুলো বার করো। আচ্ছা, সবার প্রথমে তোমাদের চোখের সামনে আমি 5টা রুল লিখেছি, দেখো এক একটা করে বুঝিয়ে যাচ্ছি, এক একটা করে বুঝিয়ে যাচ্ছি। প্রথমে হচ্ছে, ওকে, আমি এইখানে বুঝিয়ে যাচ্ছি রুলগুলো। আচ্ছা, তোমরা রুলগুলো টুকবে এখন, না পরে এটা দেখে টুকবে?
বলো রুলগুলো এখন টুকবে না পরে এটা দেখে টুকবে? হ্যালো। আচ্ছা, কারণ আমি রুলগুলো বোঝাবো। দেখো, ডিওয়াই ডিএক্স ইন্টু কনস্ট্যান্ট। দেখো ডি বাই ডিএক্স ইন্টু কনস্ট্যান্ট, মানে কোনো একটা কনস্ট্যান্ট, তার ভ্যালু কত হবে? 0 হবে। কি করে আসছে দেখো, একটু ফাস্ট করছি। মানে এটা তোমাদের বুঝিয়ে দিচ্ছি লজিক্যালি। আমাকে কি বলেছে ফার্স্ট এরটায়? বলো, যে কোনো কনস্ট্যান্ট ফাংশনের ডিফারেন্সিয়েশন কি হবে? 0। হ্যালো, যে কোনো কনস্ট্যান্ট ফাংশনের ডিফারেন্সিয়েশন কি হবে? বলো বলো। 0 হবে। ওকে, কেন কনস্ট্যান্ট ফাংশনের ডিফারেন্সিয়েশন 0 হবে? আচ্ছা, ডিফারেন্সিয়েশন মানে কি বলো তো? ডিফারেন্সিয়েশন মানে ডিওয়াই বাই ডিএক্স, কি তাই না? এটাই তো ডিফারেন্সিয়েশন এফ ড্যাশ এক্স, কি তাই না বলো? এটাই তো ডিফারেন্সিয়েশন বা এফ ড্যাশ এফ ড্যাশ এক্স। তোমরা আমার কথা বুঝতে পারলে? দেখো, হ্যালো, দেখো এটাই তো আমার এফ ড্যাশ এক্স। এবার মন দিয়ে শোনো, এই এফ ড্যাশ এক্স মানে হচ্ছে ডিওয়াই বাই ডিএক্স। এটার ফিজিক্যাল সিগনিফিকেন্স কি? ফিজিক্যাল সিগনিফিকেন্স হচ্ছে, যদি এক্স এ সামান্য চেঞ্জ হয় ডিএক্স, তাহলে ওয়াই এ সামান্য চেঞ্জ হবে ডিওয়াই। এইটা আমার সিগনিফিকেন্স। এইবার আমি যদি বলি আমার এফ এক্স এইটা কনস্ট্যান্ট, সি একটা কনস্ট্যান্ট, দেখো একটা কনস্ট্যান্ট সি, ধরো সি এর ভ্যালু 10 ধরো, তাহলে বলো তো, আমি যদি এক্স এ চেঞ্জ করি তাহলে কি, মানে এইটাই তো ওয়াই, ওয়াইটা তো সবসময় সি থাকবে। মানে বুঝতে পারলে আমি কি বললাম? কারণ এক্সটা তো ওয়াইটা তো কনস্ট্যান্ট, ওয়াইটা তো এক্স এর সাথে সাথে চেঞ্জ হচ্ছে না। তাহলে এই ডেফিনেশন ওয়াইজ এক্স চেঞ্জ হলে ওয়াই চেঞ্জ হবে, সেই কনসেপ্টটা কি আর থাকছে এখানে? থাকছে না। এক্স চেঞ্জ হতে পারে, কিন্তু ওয়াই যেহেতু কনস্ট্যান্ট, ও ও ও ও এক্স এর ওপর ডিপেন্ড করে না। এটা কনস্ট্যান্ট মানে ডাজ নট ডিপেন্ড স্যার অন, এক মিনিট ভাই, এক্স। হ্যাঁ বলো ভাই। স্যার বলছিলাম যে একটা অন্য ক্লাস আছে, মানে মানে আপনি রেকর্ডিংটা একটু পাঠিয়ে দেবেন। একদম 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 দেবো ভাই, দেবো দেবো। স্যার আর সকালবেলা একটু একটুখানি চেঞ্জ করে দেবেন, মানে একটু ওভারল্যাপিং হয়ে যাচ্ছে সকালবেলা কোন ক্লাসটা? এই আজকেরটা, এই 10টা থেকে। আজকে বলতে আজকে তো আর কি ক্লাস আছে নাকি শনিবার দিন? এই মানে সোমবার, সোমবারেরটা এই 10টা থেকে আছে তো। ওকে, 9:30। স্যার না, মানে অ্যাকচুয়ালি ক্লাসটা স্টার্টিং 10:30। ও, ওকে ডিয়ার। আচ্ছা ঠিক আছে, সোমবারেরটা মানে আমি, ওই মানে সায়নেরও প্রবলেম আছে, মানে আচ্ছা ঠিক আছে আমি সায়ন ঐশিক মানে মানে আমার একসঙ্গে। বুঝতে পেরেছি। আমি যদি 8:30 থেকে করাই? স্যার রাতের বেলা করার অসুবিধা আছে? সোমবার রাত্রিবেলা? হ্যাঁ। ওই দিন কালী পুজো ডিয়ার। ও কালী পুজো। হুম, সব ঠিক আছে, আমি দেখছি আমি দেখছি আমি দুপুরবেলা দুপুরবেলা। না অসুবিধা নেই, কিন্তু আমি তো অলরেডি দিয়ে দিয়েছি। আচ্ছা ঠিক আছে, আমি দেখছি ডিয়ার, আমি চেঞ্জ করার চেষ্টা করছি, ডোন্ট ওয়ারি। আমি চেঞ্জ করার চেষ্টা করছি, আমি চেঞ্জ করার চেষ্টা করছি। আচ্ছা ঠিক আছে, তাহলে দেখো, ওয়াই ডাজ নট ডিপেন্ড অন এক্স। তাহলে বলো তো, ডিএক্স যদি চেঞ্জ হয় তাহলে ডিএওয়াই চেঞ্জ হবে? ভেবে বলো, ফিজিক্যালি বলো। ডিএক্স যদি চেঞ্জ হয়, এক্স এ যদি ডিএক্স চেঞ্জ হয়, তাহলে ওয়াই এ ডিওয়াই চেঞ্জ হবে? হবে না। যদি ডিওয়াই চেঞ্জ না হয় তাহলে বলো তো এটা 0 না? ডিওয়াই চেঞ্জই তো হয়নি। ঠিক, তাহলে বলো তো, কনস্ট্যান্ট ফাংশনের মানে ডি বাই ডিএক্স অফ কনস্ট্যান্ট ফাংশন ইকুয়াল টু 0 না? দেখো, বুঝতে পারছো? হ্যালো, বলো বলো বলো। হুম। আচ্ছা, এইবারে এইটা গেল ফার্স্ট।
কেন কনস্ট্যান্ট ফাংশনের ডিফারেন্সিয়েশন 0 হয়। সেকেন্ডটা দেখো, আমার কাছে ধরো এইরকম ভাবে রয়েছে, এটার সিগনিফিকেন্সটা, দুইয়ের সিগনিফিকেন্সটা বুঝিয়ে দিচ্ছি। ধরো আমার কাছে আছে এফ এক্স, কথার কথা, সেটা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, সরি, এক্স স্কোয়ার প্লাস সাইন এক্স প্লাস এক্স, ধরো এরকম রয়েছে। তাহলে আমাকে বার করতে বলেছে, এটা ধরো ওয়াই, ডি ওয়াই বাই ডিএক্স বার করতে বলেছে, সেটা ইকুয়াল টু ডি বাই ডিএক্স অফ এফ এক্স। তার মানে ডি বাই ডিএক্স অফ এক্স স্কোয়ার প্লাস সাইন এক্স প্লাস এক্স। এইবার এইবার দেখো, দুইয়েরটার সাথে মিলিয়ে মিলিয়ে, দুইয়েরটার সাথে, দুইয়েরটার সাথে মিলিয়ে মিলিয়ে দেখো, ডিইউ বাই ডিএক্স, দেখো ডিইউ বাই ডিএক্স প্লাস মাইনাস ডি ইউ, মানে ডি বাই ইউ ভি ডব্লিউ, এখানে যদি ফাংশন থাকে তাহলে এটাকে আমি এইভাবে লিখতে পারি, দেখো তো, দুইয়েরটা ডি বাই ডিএক্স ইন্টু এক্স স্কোয়ার প্লাস ডি বাই ডিএক্স ইন্টু সাইন এক্স প্লাস ডি বাই ডিএক্স ইন্টু এক্স। দেখো এভাবে লিখতে পারি, এটাই কিন্তু দুই বলছে আমার। এবার বলো, যদি আমার এখানে মাইনাস থাকতো তাহলে এখানে একটা মাইনাস সাইন আসতো, এখানেও যদি মাইনাস থাকতো এখানেও একটা মাইনাস সাইন আসতো। তাহলে একবার তুমি যদি এইটা পেয়ে যাও, তাহলে এইটা একটা সিঙ্গেল ফাংশনের ডিফারেন্সিয়েশন না, অ্যাকচুয়ালি এইটা একটা কম্পোজিট, মানে অনেকগুলো ফাংশনের ডিফারেন্সিয়েশন। কি দুইয়ের প্রবলেম, দুইয়ের কনসেপ্টটা কি আমরা বুঝতে পেরেছি? হ্যালো, বলো, দুইয়ের কনসেপ্টটা কি আমরা বুঝতে পেরেছি? হ্যালো, বলো 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 বলো, জলদি, বুঝতে পারছো? আচ্ছা, এইবার চলে আসছে তিন। তিন কি বলেছে দেখো, তিন বলেছে ইউ আর ভি। আচ্ছা, ইউ আর ভি, আচ্ছা, যদি এই দুটো ফাংশন হয়, তাহলে এইটার মানে যদি দুটো ফাংশন মাল্টিপ্লিকেশন হয়, তাহলে দেখো দুটো ফাংশন মাল্টিপ্লিকেশন হয়, তাহলে সেইটা হয় ইউ ডিভি বাই ডিএক্স প্লাস ভি ডিইউ বাই ডিএক্স। দেখো, এবার এইটা আমি তোমাদের একটু বোঝাই, আমরা অলরেডি করে এসছি, অলরেডি করে এসছি। দেখো, বলতো, ডি বাই ডিএক্স অফ সাইন এক্স কি হবে? কস এক্স হবে না? আমরা ফার্স্ট প্রিন্সিপাল দিয়ে করেছিলাম ডিআর। আচ্ছা বলতো, ডি বাই ডিএক্স অফ ই টু দি পাওয়ার এক্স কি করেছিলাম? বলো, ডি বাই ডিএক্স অফ ই টু দি পাওয়ার এক্স কি করেছিলাম? বলো, ই টু দি পাওয়ার এক্স করেছিলাম। আচ্ছা, এবার আমাকে এইটা দিয়েছে, আমাকে দিয়েছে এফ এক্স ইকুয়াল টু ই টু দি পাওয়ার এক্স সাইন এক্স। এইবার আমরা এই থার্ড নাম্বার রুলটা লাগাচ্ছি। কোনটা? থার্ড নম্বর রুলটা, রুল থার্ড নম্বর রুলটা। দেখো এখানে বলেছে ইউ আর ভি দুটো ফাংশন, তাহলে একটাই হবে ইউ ইন্টু ডিভি বাই ডিএক্স, আর একটাই হবে ভি ইন্টু ডিইউ বাই ডিএক্স। মানে আমি এইটা বলতে চাইছি, এইটা বলেছে আমাকে বার করতে বলেছে, এটাই ওয়াই, ডিওয়াই বাই ডিএক্স। এইবার এইখানে দেখো দুটো ফাংশন না? হ্যালো, এইখানে দেখো দুটো ফাংশন না? বলো, ই টু দি পাওয়ার এক্স আর সাইন এক্স, দেখো এখানে দুটো ফাংশন না? ভালো করে দেখো, হ্যালো 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 হ্যালো, দেখো
দুটো ফাংশন। তাহলে থার্ড রুলটা কি বলছে? থার্ড রুলটা বলছে দুটো ফাংশন যদি মাল্টিপ্লাইড থাকে, দুটো ফাংশন যদি মাল্টিপ্লাইড থাকে, তাহলে প্রথমে একটা ফাংশনকে তুমি কনস্ট্যান্ট রাখবে, আর একটা ফাংশনকে ডিফারেন্সিয়েট করবে। তারপরে যে ফাংশনটাকে আগের বার কনস্ট্যান্ট রেখেছিলে সেইটাকে এবার ডিফারেন্সিয়েট করবে। আগের বার যেটাকে কনস্ট্যান্ট ডিফারেন্সিয়েশন হ্যাঁ ডিফারেন্সিয়েট করেছিলে সেটাকে আগের বার যেটাকে কনস্ট্যান্ট রেখেছিলে সেটাকে এবার ডিফারেন্সিয়েট করবে। তোমরা কি এই থার্ড নাম্বার রুলটা বুঝতে পেরেছো? দেখো, এই থার্ড নাম্বার রুলটা বুঝতে পেরেছো? বলো। আচ্ছা, থার্ড নাম্বার রুলটা যদি আমরা বুঝতে পারি, তাহলে এইখানে এইটা একটা ফাংশন, এইটা একটা ফাংশন। এইটাকে দেখো লিখছি ই টু দি পাওয়ার এক্স ডি বাই ডি এক্স অফ সাইন এক্স প্লাস সাইন এক্স ডি বাই ডি এক্স অফ ই টু দি পাওয়ার এক্স। এই তোমরা কি আমার কথা বুঝতে পেরেছো? হ্যালো, বলো। স্যার এই আরেকবার বলবেন একটু? ওকে, দেখো থার্ড নাম্বার রুল কি বলছে। থার্ড নাম্বার রুল বলছে ধরো ডি বাই ডি এক্স, রাইট? ধরো এফ, সরি, দুটো ফাংশন এফ ওয়ান এক্স ইন্টু এফ টু এক্স এরকম যদি থাকে, তাহলে এইটা হয় প্রথমে তুমি এফ ওয়ান এক্সটাকে কমন নাও, তারপরে ডি বাই ডি এক্স অফ এফ টু এক্স করতে হবে, ঠিক? তারপরে এফ টু এক্স কে কমন নাও, ডি বাই ডি এক্স অফ এফ ওয়ান এক্স কে করতে হবে। দেখো, দেখো বুঝতে পেরেছো কিনা? বুঝতে পেরেছো? হ্যালো, হুম। এটাই তো থার্ড রুল বলছে। এবার তোমরা এদিকে চলে এসো। এখানেই আমি এফ ওয়ান আর এফ টু এক্স কে কি দিয়ে ডিনোট করেছি? এফ ওয়ান আর এফ টু এক্স কে কি দিয়ে ডিনোট করেছি বলো? ইউ আর ভি দিয়ে। ফর্মুলাগুলো আমরা ইউজ করছি, রুলগুলো ইউজ করছি। এবার তোমরা চোখের সামনে চলে এসো। এইটা আমার এফ ওয়ান এক্স, আর এইটা আমার এফ টু এক্স, তাই না? তাহলে বলো তো, ই টু দি পাওয়ার এক্স। আচ্ছা, তাহলে আমি কি করব? একবার ই টু দি পাওয়ার এক্স কে, এই যে একে কনস্ট্যান্ট রেখেছি, তার পরেরটাকে ডিফারেন্সিয়েট করেছি, কি তাই না? দেখো, জাস্ট এফ ওয়ান, মানে এই ফর্মুলায় এফ ওয়ান আর এফ টু বসিয়ে দিয়েছি। দেখো তাহলে কি এরকম হয়? দেখো তো, দেখো হয় কি না। হ্যালো, হুম, দেখো হ্যাঁ, হ্যাঁ, হচ্ছে। হুম, হুম। একদম একদম ডিয়ার। তাহলে এবার তাহলে বলো তো, এইটা কি? এইটা আমার এইটা না? এইটা কি? হুম। এইটা কি? এইটা না? ঠিক? তাহলে আমি দেখো তো, এফ ড্যাশ এক্স আমি বলতে পারি কিনা? বুঝতে পেরেছো? আচ্ছা, যেভাবে আমি এই প্রবলেমটা করলাম, তোমরা আমাকে এই সেম ফর্মুলা দিয়ে, এই সেম ফর্মুলা দিয়ে, আচ্ছা, আমরা এই ইয়ে থেকে, ফার্স্ট প্রিন্সিপাল থেকে কি কি করেছিলাম মনে আছে? আহ বলছি, ই টু দি পাওয়ার এক্স তো করেছিলাম, এক্স এ স্কোয়ার করেছিলাম, টু এক্স এসছিল, করেছিলাম না? হ্যালো, আচ্ছা, তাহলে তোমরা আমাকে এই ফর্মুলা থেকে
এফ এক্স যদি ই টু দি পাওয়ার এক্স কস এক্স হয়, তাহলে এফ ড্যাশ এক্স বার করে দিতে পারবে? এফ এক্স যদি ই টু দি পাওয়ার এক্স হয়, তাহলে এফ ড্যাশ এক্স বার করে দিতে পারবে? ট্রাই করো তো। আজকে এই রুলগুলোই আমরা কমফর্টেবল হব, এই রুলগুলো। কি করে করবো ডিয়ার? হ্যালো, বলো। মাইনাস সাইন এক্স ই টু দি পাওয়ার এক্স প্লাস কস এক্স ই টু দি পাওয়ার এক্স। একদম। এফ ড্যাশ এক্স কি হবে? একবার এইটাকে কনস্ট্যান্ট রাখো, ডি বাই ডি এক্স অফ কস এক্স করো, আর একবার কস এক্স করো, ডি বাই ডি এক্স অফ ই টু দি পাওয়ার এক্স করো। এবার তোমরা বলো, এইটা মানে কত? মাইনাস সাইন এক্স। আর এইটা মানে কত? ই টু দি পাওয়ার এক্স। তাহলে আমার এফ ড্যাশ এক্স ইকুয়াল টু ই টু দি পাওয়ার এক্স আমি কমন নিচ্ছি, কস এক্স মাইনাস সাইন এক্স আসছে। বলো আসছে কিনা? হ্যালো। হ্যাঁ এবার এইটা আমরা ফার্স্ট প্রিন্সিপাল থেকে আজকে করেছিলাম, ফার্স্ট প্রিন্সিপাল থেকে। এই যে লাস্ট প্রবলেমটা, এই যে লাস্ট প্রবলেমটা, এই যে দেখো তো ঠিক এসছে কিনা। এই যে, ও না, দাঁড়াও, এটা কোন প্রবলেমটা করলাম? ই টু দি পাওয়ার কস এক্স, রাইট। হ্যাঁ ঠিকই তো আছে, ওটাই তো করেছিলাম লাস্ট প্রবলেমটা। কি তাই না? এই যে ই টু দি পাওয়ার এক্স কস এক্স, এটাই তো করেছিলাম। দেখো ফার্স্ট প্রিন্সিপাল থেকেও তো আমরা সেম জিনিসই পেয়েছিলাম, পেয়েছিলাম না? দেখো ফার্স্ট প্রিন্সিপাল থেকেও আমরা তো সেম জিনিস পেয়েছিলাম, পেয়েছিলাম না? হ্যালো, বুঝতে পারছো? আমি কোরিলেট করার চেষ্টা করছি, বুঝতে পারছো? আচ্ছা, এবার দেখো ফার্স্ট প্রিন্সিপাল থেকে এমন একটা জিনিস পেয়েছি, সেটাই করি। এক্স স্কোয়ার কস এক্স। দেখো তো, এক্স স্কোয়ার কস এক্স। টু এক্স কস এক্স মাইনাস এক্স স্কোয়ার সাইন এক্স। ওকে, খুব ইজি সবার জন্য। এফ ড্যাশ এক্স, প্রথমে এইটাকে কনস্ট্যান্ট নাও, এক্স স্কোয়ার ডি বাই ডি এক্স অফ কস এক্স প্লাস কস এক্স ডি বাই ডি এক্স অফ এক্স স্কোয়ার। এইটা মানে কি? মাইনাস সাইন এক্স। এইটা মানে কি? টু এক্স। এটা কিন্তু আমরা অলরেডি করেছি টু এক্স। হ্যালো, এটা আমরা অলরেডি করেছি টু এক্স। তাহলে এখান থেকে, দেখো এখান থেকে আমি এইটা লিখতে পারি, টু এক্স কস এক্স মাইনাস এক্স স্কোয়ার সাইন এক্স। ঠিক, দেখো এটাই আমরা আজকে প্রুফ করেছিলাম না? এর আগেরটা এই যে এইটা, দেখো এইটা, দেখো এটা, দেখো বুঝতে পারছো? হ্যালো, হ্যালো, বুঝতে পারছো? হ্যাঁ স্যার। ওকে, তাহলে এই সিম্পল মানে থিওরি কি, ওটা কি বলে, প্রবলেম, সিম্পল থিওরি দিয়ে, ফর রুল দিয়ে আমরা সহজেই বড় বড়
কি বলে, ডিফারেন্সিয়েশনকে খুব ছোট আকারে করে ফেলতে পারছি না, দেখো এক লাইনে। এবার তোমরা বলবে যে এটা আমরা প্রথমে কেন শিখলাম না। প্রথমে ডাইরেক্ট ফর্মুলাটা সেটা ঠিক নয়, এটা কিভাবে আসছে সেটা জানা দরকার। সেটাই ক্যালকুলাস। ক্যালকুলাস মানে দুটো ফর্মুলা জেনে আমরা দুটো প্রবলেম করতে পারলাম, সেটা কিন্তু ক্যালকুলাস নয়। তার মানে 3 নাম্বারটা খুব এক্সটেন্সিভলি ইউজ হবে, 3 নাম্বারটা। সেই কারণে আমি এতগুলো প্রবলেম করালাম। 4, 5-এর মধ্যে তোমার সব থেকে বেশি ইউজ হবে 5। ইনফ্যাক্ট পাঁচটা পাঁচটা চেন রুল সব করাবো, ডোন্ট ওয়ারি। এই চেন রুলটা মোস্ট ইম্পর্টেন্ট, চেন রুলটা মোস্ট ইম্পর্টেন্ট, চেন রুলটা মোস্ট ইম্পর্টেন্ট। আচ্ছা, এবার আমি চলে আসছি চারে। চারে দেখো, চারে এইখানে আছে আহ, কি বলে, ইউ, আর এইখানে আছে ভি। এই ইউ আর ভি, এবার চারের কয়েকটা অ্যাপ্লিকেশন দেখাবো। চারের কয়েকটা, মানে চারের ওপরেরটা এক্স এর ফাংশন, নিচেরটাও এক্স এর ফাংশন। কি বললাম? চারের ওপরেরটাও এক্স এর ফাংশন, নিচেরটাও এক্স এর ফাংশন। ওকে, আচ্ছা দেখো। দেখো চারেরটা, আমি একটা চারের একটা এক্সাম্পল দিয়ে করিয়ে দিচ্ছি। সবার প্রথমে দেখো, আচ্ছা চারেরটা এখান থেকে আমি একটু কপি করে নিয়ে চলে আসি। আচ্ছা, তোমরা তো রুলগুলো বুঝতে পারছো, রুলগুলোর অ্যাপ্লিকেশন, বন্ধুগণ? অভিজ্ঞান, অভিজ্ঞান বুঝতে পারছো? আচ্ছা, হ্যাঁ স্যার, বুঝতে পারছি। রুলগুলোর অ্যাপ্লিকেশন করাচ্ছি। আচ্ছা এবার দেখো, এবার দেখো, সেটা হচ্ছে আহ, হ্যাঁ, আমি একটা এক্সাম্পল নিই। এক্সাম্পল আমার বলে দিয়েছে এফ এক্স ইকুয়াল টু সাইন এক্স বাই এক্স, এটা বলে দিয়েছে। তাহলে বলো তো, এখানে ডিং 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 ডিং, ইউটা কি? সাইন এক্স। ভিটা কি? এক্স। এইবার আমি ফর্মুলা লাগাবো। নিচে ভি স্কোয়ার হয়ে গেছিল, নিচে ভি স্কোয়ার মানে কি? এক্স স্কোয়ার। ওপরে, ওপরে দেখো ভি, ভি মানে কি? এক্স। ডি ইউ বাই ডিএক্স মানে কি? ডি বাই ডি, সরি, ওপরে এক্স স্কোয়ার, এই যে ও সরি সরি সরি, এক্স এক্স ঠিকই আছে। আর ডি ইউ বাই ডিএক্স মানে কি? ডি বাই ডিএক্স। এবার ইউ এর জায়গায় আমি কি বসাবো? সাইন এক্স। নোট ইট, এখানে মাইনাস আছে। তারপরে ইউ, ইউটা কি? ইউটা কি বলো? ইউটা কি বলো? সাইন এক্স। হ্যালো, ইউটা কি? সাইন এক্স। ডি বাই ডিএক্স। এবার সাইন এক্স এর জায়গায় ভেতরে কি হবে বলতে পারবে? এর ভেতরে ডি বাই ডি, ভি এক্স। হবে না? ভি, হ্যাঁ ভি মানে এক্স। সাবাস। এবার দেখো, আমি এইখানে বলতে পারি এক্স। ডি বাই ডিএক্স অফ সাইন এক্স মানে কি? কস এক্স মাইনাস সাইন এক্স। বলো তো ডি বাই ডিএক্স মানে কি? 1 1। আগের দিনই আমরা করেছিলাম, ডিভাইডেড বাই এক্স স্কোয়ার। বাস এটাকেই তুমি লিখে দাও, এক্স কস এক্স মাইনাস সাইন এক্স বাই এক্স স্কোয়ার। আগে বলো, তোমরা কি আমার পুরো জিনিসটা বুঝতে পেরেছো? বলো। হ্যাঁ স্যার। ওকে, আচ্ছা এবার তোমরা আমাকে এইটা করে দাও তো। এফ এক্স ইকুয়াল টু এক্স স্কোয়ার বাই কস এক্স। জাস্ট ফর্মুলার অ্যাপ্লিকেশন চাইছি ডিয়ার, আমি তোমাদের কাছ থেকে বেশি কিছু চাইছি না, জাস্ট ফর্মুলার অ্যাপ্লিকেশন।
একটু ফাস্ট। কি করব? দেখো, সরি, এখানে লিখবো না। Sir, 2x cos x plus x square sin x by cos square x. রাইট। দেখো, নিচে যেটা থাকে, নিচে যেটা থাকে, দেখো নিচে, সেটা কি হয়? স্কোয়ার হয়ে যায়। আমি স্কোয়ার করে দিয়েছি। এই তো ভাই, স্কোয়ার হয়ে যাচ্ছে না ভিটা। দেখো, তারপরে নিচে যেটা থাকে সেটা আগে আসে। নিচে যেটা থাকে, তাহলে নিচে কি আছে? এখানে কস, তাহলে আসবে কস। তারপরে ডি বাই ডিএক্স অফ এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ডি বাই ডিএক্স অফ, দেখো তো ডাইরেক্ট ফর্মুলার অ্যাপ্লিকেশনটা আমরা সবাই বুঝতে পেরেছি কিনা। দেখো তো ডাইরেক্ট ফর্মুলার অ্যাপ্লিকেশনটা আমরা সবাই বুঝতে পেরেছি কিনা। হ্যালো, বলো বুঝতে পেরেছি। হ্যালো, বলো। আচ্ছা, এবার তোমরা বলো তো। ও, এটা cos x, cos x ডি বাই ডিএক্স মানে কি 2x মাইনাস এক্স স্কোয়ার, ডি বাই ডিএক্স মানে, মাইনাস সাইন এক্স। ভেরি গুড, বাই cos স্কোয়ার এক্স। তাহলে এখানে আমি বলতে পারি 2x cos x প্লাস এক্স স্কোয়ার সাইন এক্স ডিভাইডেড বাই cos স্কোয়ার এক্স। বুঝতে পারছো? দেখো, বলো বুঝতে পারছো? আচ্ছা, এই প্রবলেমটায় চলে এসো। সরি। y ইকুয়াল টু 2x প্লাস 1 ইন্টু 3x মাইনাস 1 ডিভাইডেড বাই x প্লাস 5। দেখো তো, এই প্রবলেমটা আমরা কে কে করতে পারি? এই প্রবলেমটা আমরা কে কে করতে পারি? একটু ফাস্ট ট্রাই করো, আমি করিয়ে দেবো, ডোন্ট ওয়ারি। ধীরে ধীরে, ধরে ধরে তোমাদের করাবো। আচ্ছা, আমি করছি, দেখো দেখো দেখো। দেখো, তোমরা এখন একটা জিনিস বুঝতে পারছো। এইবার এইটা রুল 3, এই যে এটা তো রুল 4 ছিল, রুল 2, 3, 4 মিলিয়ে মিশিয়ে করাবো। কি করে করছি দেখো। আচ্ছা না, রুল 2, 3, 4 না, অত কমপ্লিকেটেড করার দরকার নেই আমরা। আচ্ছা, আমি করছি দেখো। আচ্ছা, এইটাকে লিখতে পারি, ওপরেরটাকে তুমি ভেঙে দাও। এটা কি আসছে? 6x স্কোয়ার প্লাস এক্স মাইনাস 1 ডিভাইডেড বাই এক্স প্লাস 5 আসছে। এবার আমি ফর্মুলা বসাচ্ছি। নিচে
এক্স প্লাস 5 হোল স্কোয়ার, তারপরে এক্স প্লাস 5 ডি বাই ডিএক্স অফ 6x স্কোয়ার প্লাস প্লাস এক্স মাইনাস 1 মাইনাস 6x স্কোয়ার প্লাস এক্স মাইনাস 1। দেখো তো, বলো তো ঠিক ঠিক লিখেছি কি লিখিনি? হ্যালো, বলো বলো বলো, ঠিক লিখেছি কি ঠিক লিখিনি? হ্যালো, কোথায় ভুল লিখেছি নাকি সব ঠিক লিখেছি দেখো। হ্যালো, কোথায় ভুল লিখেছি নাকি সব ঠিক লিখেছি বন্ধুগণ? আচ্ছা ঠিকই তো আছে। ওকে, ভেরি গুড। এবার দেখো, এইটাকে এক্স প্লাস 5, নিচে এক্স প্লাস 5 হোল স্কোয়ার সেটা লিখলাম। এবার এইটাকে এইটাকে আমি লিখছি বলো তো এটা কোন রুল ইউজ করলাম? এটা কোন রুল ইউজ করলাম? এখানে যে রুলগুলো আমরা লিখেছি এখানে কোন রুল ইউজ করলাম? রুল টু। সেকেন্ড রুল। তাহলে দেখো, সেকেন্ড রুল যদি ইউজ করি একদম মাইনাস 6x স্কোয়ার প্লাস এক্স মাইনাস 1, এখানেও আমি সেকেন্ড রুল ইউজ করব, ডি বাই ডিএক্স অফ এক্স প্লাস ডি বাই ডিএক্স অফ 5। এবার বলো বন্ধুগণ, এই 1টা কনস্ট্যান্ট, 5টা কনস্ট্যান্ট, তাহলে বলো তো এই পুরো জিনিসটা কি জিরো হয়ে যাচ্ছে? এই পুরো জিনিসটা কি জিরো হয়ে যাচ্ছে? হচ্ছে? হ্যালো, এবার বলো ডি বাই ডিএক্স অফ এইটা কত? 1। আর এইটা কত? আচ্ছা, এইটার জন্য আমি আবার ফোর্থ রুল ইউজ করছি। এইটার জন্য দেখো, এই ফোর্থ বলছি, থার্ড। আমাকে কি বার করতে বলেছে? ডি বাই ডিএক্স অফ, দেখো 6x স্কোয়ার, কি বার করতে বলেছে তো। এবার এইটাকে দেখো আমি লিখতে পারি, এইটা একটা ফাংশন, এইটা একটা ফাংশন, 6 ইন্টু ডিএক্স বাই, দেখো থার্ড রুল কি লিখতে পারি না? হ্যালো, বলো, হ্যালো, বলো লিখতে পারি? হ্যাঁ স্যার। এবার এটা 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 কত? এটা তো কনস্ট্যান্ট, তার মানে এটা জিরো না। তার মানে আমি এইখান থেকে এইটাকে কি লিখতে পারি? 6, এইটা মানে 2x, মানে হচ্ছে 12x। এবার একটা জিনিস দেখো, আমি এইখান থেকে এইটা বলতে পারি, ধরো আমার একটা কনস্ট্যান্ট আছে সি, আর তার সাথে আর একটা ফাংশন আছে এফ বাই ডিওয়াই বাই ডিএক্স, এইটাকে ঠিক এইটার মতো করে দেখো, এই 6টা এই ডিফারেন্সিয়েশনের বাইরে বেরিয়ে এসছে না? এই 6টা এই ডিফারেন্সিয়েশনের বাইরে বেরিয়ে এসছে না? হ্যালো, বুঝতে পারছো? 6টা ডিফারেন্সিয়েশনের বাইরে বেরিয়ে এসছে না? এবং এই 6টা কি কনস্ট্যান্ট ছিল? ইয়েস। তাহলে বলো তো, এখানে যদি কোনো কনস্ট্যান্ট থাকে তাহলে সেই সিটা ডিফারেন্সিয়েশনের বাইরে বেরিয়ে আসে?
তোমরা এটাকে রুল ফর্মুলা হোয়াট এভার ধরে রাখতে পারো, কিন্তু এটাও একটা ইম্পর্টেন্ট। দেখো, এটাও একটা ইম্পর্টেন্ট সিগনিফিকেন্স। ওকে। আচ্ছা, তাহলে এবার আমরা উপরে চলে যাই, যেটা আমরা অ্যাকচুয়াল করছিলাম। ডি বাই ডিএক্স অফ 6x² 12x এসছে। তাহলে এইটা এইটা 12x, এইটা 1, আর এইটায় 1। ঠিক। তাহলে বলো তো ফাইনাল আনসার কি আসছে? একদম ফাইনাল আনসার f-x, একদম ফাইনাল আনসার। x+5 হোল স্কোয়ার 6x² প্লাস 10x+1। দেখো তো এটা আসছে কিনা। দেখো আসছে। হ্যালো 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 হ্যালো। দেখো তো। আসছে কিনা দেখো। আসছে কিনা দেখো। হ্যাঁ স্যার আসছে। আচ্ছা, এই প্রবলেমটা তোমরা আমাকে করে দাও তো। একদম ফাইনাল আনসার বলবে। সরি। এটা আমাকে ফাইনাল আনসার বলবে। আজকে জাস্ট আমরা রুলগুলোর অ্যাপ্লিকেশন করলাম, এক্সেপ্ট দ্য ফিফথ রুল। ফিফথ রুলটা নিয়ে আজকে ডিসকাস করব না। এই যে ফিফথ রুল, সেটা চেন রুল, এটা নিয়ে আমরা অনেক ডিসকাশন করব, কারণ চেন রুল ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট রুল, যেটা আমাদের সব থেকে বেশি কাজে লাগবে ডিফারেন্সিয়েশনে। তোমরা প্রথম দিন ডিফারেন্সিয়েশন করছো বলে তোমাদের একটু একটু আহ মানে টাফ লাগছে, বা একটু হেজি লাগছে, বা একটু কি বলবো ভাষা ভাষা লাগছে। কিন্তু দুটো দিন ওয়েট করো, দেখবে তোমাদের এই মানে ক্যালকুলাস আস্তে আস্তে তোমরা সড়গড় হয়ে যাবে। ক্যালকুলাসে সড়গড় হয়ে যাওয়া মানেই কিন্তু আমাদের কনসেপ্ট অনেক ফার্দার আমরা নিয়ে যেতে পারবো। ফাইনাল আনসার বলো। আজকে আমরা শুধু রুল গুলো ডিসকাস করলাম, ফর্মুলা গুলো কিন্তু আমি ডিসকাস করিনি। এই যে ফর্মুলা যেগুলো লিখেছিলাম সেগুলো কিন্তু ডিসকাস করিনি। আমি নেক্সট দিন ফর্মুলা গুলো ডিসকাস করব, আজকে নয়। স্যার -36x + 57। আচ্ছা। ইয়েস, একদম। এটার f-x আসছে -36
এক্স প্লাস 57। আচ্ছা দেখো, এই প্রবলেমটা না দুভাবে করা যায়। কিভাবে? তুমি প্রথমে এটাকে ভেঙে নিতে পারো। দেখো, 15x মাইনাস 18x²। দেখো, 15x মাইনাস 18x² মাইনাস 35, রাইট? বলো, মাইনাস 42x। এবার এইটাকে আমি লিখতে পারি -18x²। ওহো, একটা ভুল লিখেছি, এটা প্লাস হবে। প্লাস 57x মাইনাস 35। ওকে, আচ্ছা। এবার এইটা দেখো, সেটা হচ্ছে এফ ড্যাশ এক্স মানে d/dx অফ -18x² প্লাস 57x মাইনাস 35, রাইট? আচ্ছা, এবার একটা কথা বলো তো। ও, আবার ভেঙে ভেঙে আমি করছি তোমাদের বোঝানোর জন্য। আমরা যখন আরো সড়গড় হয়ে যাব, তখন আমি স্টেপ জাম্প করব, ভালো মতো স্টেপ জাম্প করব। এবার বলো তো, এইটা জিরো না, কনস্ট্যান্ট? এইটা করলে কি হয়? আমি এক্ষুনি বললাম -18 কে বাইরে বার করে আনো, d/dx অফ x²। এবার এখানেও 57 কে বাইরে বার করে আনো, d/dx অফ এক্স। এবার এইটার যদি ক্যালকুলেট করি, এইটা আসে 2x, এইটা আসে 1। তাহলে এখানে আমি বলতে পারি -836x প্লাস 57। বলো, এইটা তো ওয়ান ওয়ে, ওয়ান ওয়ে। আচ্ছা, এবার ভেবে দেখো, যদি এর সাথে আমাকে এইরকম একটা প্রবলেম দিত, ধরো 3x-7, 5-6x, 2x+3, 2x+3। তাহলে এই তিনটেকে ভাঙতে গেলে আমাদের অনেক কাঠখড় পোড়াতে হতো কি হতো না? ভেবে দেখো, কত বড় ক্যালকুলেশন চলে আসতো না এই 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 টার্মটা। কি বুঝতে পারছো? হ্যালো? তো সেইটাকে অ্যাভয়েড করার জন্য এই প্রবলেমটাকে আমি অন্য আর একটা ভাবে করছি, সেটাও তোমরা জানো। এফ ড্যাশ এক্স মানে, আমি এখন দেখো, এইটা দুটো ফাংশনের মাল্টিপ্লিকেশন না? এইটা আর এইটা, দেখো ভালো করে, দেখো দুটো ফাংশনের মাল্টিপ্লিকেশন না? হ্যালো? ইয়েস, এই দুটো ফাংশনের মাল্টিপ্লিকেশন। এবার দেখো, এই দুটো ফাংশনের যদি মাল্টিপ্লিকেশন হয়, তাহলে আমি বলতে পারি একটা ফাংশনকে আমি কমন নিচ্ছি, মানে আমার বলার বক্তব্য 3x-7 d/dx। দেখো, 3x-7 d/dx ইন্টু 5-6x প্লাস 5-6x d/dx 3x-7। দেখো তো এটা লিখতে পারি কিনা। হ্যালো? 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 বলো, লিখতে পারি? বলো, হ্যালো? হ্যাঁ। আচ্ছা, অ্যাবসলিউটলি লিখতে পারি। এবার বলো তো, এইটা, এইটা, এই যে যে লিখতে পারি, এইটা d/dx অফ 5 মাইনাস 6টা কনস্ট্যান্ট বাইরে বার করে আসি, d/dx অফ x
আবার এইটা 3 d/dx অফ এক্স মাইনাস 7 d, সরি 7 না, d/dx অফ 7। এবার বলো তো, এইটা কনস্ট্যান্ট 0, এইটা কনস্ট্যান্ট 0, তাহলে এইখান থেকে আমার কি আসছে? এই পুরো জায়গা থেকে এইটা করলে 1 হয়, -6 আসছে, আর এইটা করলেও 1 হয়, তাহলে এই পুরো জায়গা থেকে +3 আসছে। এবার এটা করে দেখো, এটা করেও তোমরা সেম আনসার পাবে। দেখো, এইটা ক্যালকুলেশন করে দেখো তো সেম আনসার পাচ্ছ কিনা। একই। ওকে, যেভাবে খুশি করা যেতে পারে। আগে বলো, এইবারে আজকের দিনে দাঁড়িয়ে ক্যালকুলাসটা একটু বেটার লাগছে? বলো, একদম প্রথম যখন শুরু হয়েছিল, লিমিট যখন করছিলাম, তখন বেশ কিছু কনসেপ্ট আমাদের মনে হচ্ছিল যে বুঝতে পারছি না, এখন একটু একটু বেটার লাগছে? অফকোর্স লাগবে, এটাই জীবনের রুল। সময় দিতে হবে, সময় দিলে সবকিছুই খুব মানে আমরা কি বলবো, সহজেই ওখানে চলে যেতে পারি, যে জায়গাটা আমরা পৌঁছতে পারি চাইছি। ওকে, আচ্ছা, আমি তোমাদের একটা শীট দেব, সেইটা তোমরা সলভ করবে। সেখানে ভেক্টর আর ক্যালকুলাসের প্রবলেম আছে, সেখান থেকেও আমি প্রবলেম তোমাদের সলভ করাবো। তো সেটা আমি আজকালকার মধ্যে পাঠিয়ে দিচ্ছি। তো আজকে আমরা আমাদের লেকচার এই